আল্লাহ পাক কেন পোশাকের সঙ্গে তুলনা করলেন এই দাম্পত্য জীবনের সম্পর্ককে? দুনিয়াতে আমরা মানুষ কখনো ভুল বোঝাবুঝি হয়, একটা মানুষ রাগ করে রেগে যায়, রেগে গিয়ে বলে আমি ভাত খাবো না, বলে কি বলে না। বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হলে অনেক সময় বন্ধুকে বলে তোর সঙ্গে কথা বলবো না। মায়ের উপরে রাগ করে, আজ থেকে মার কাছে থাকবো না। মা সন্তানের উপরে রাগ করে বলে তুই আমার সঙ্গে কথা বলবি না। মানুষ রাগ করে ঘর ছেড়ে দূরে চলে যায়, বাবা মা ছেড়ে বন্ধু ছেড়ে দূরে চলে যায়। মানুষ রাগ করে নিজের জানটুকু দিয়ে দেয়, সুসাইড আত্মহত্যা করে নেয়। মানুষ রাগের মাথায় মানুষকে খুনও করে দেয়। রাগ করে কি কোনো মানুষকে দেখেছেন পোশাক খুলে দিতে? দেখেছেন কি? পোশাক এমন একটা জিনিস, রাগ করে খাবার থেকে আলাদা হওয়া যায় 2-3 দিন, বাড়ি থেকে আলাদা হওয়া যায়, কিন্তু পোশাক থেকে একটু হ্যাঁ হুদান না, পোশাক থেকে আলাদা হওয়া যায়। আল্লাহর কথা কত দামি দেখেছেন। এই পোশাক এমন একটা জিনিস, একটা মানুষ চাইলে পোশাক থেকে তার জীবনটা অত সহজে আলাদা করা যায় না। আল্লাহ বোঝালেন পোশাক তোমাদের জীবনের খুব কাছের জিনিস, শরীরের সঙ্গে থাকে, কাছাকাছি না। পোশাক পৃথিবীতে একটা ছেলে আর মেয়ে যদি মনে করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে 10 বছর দূরে দূরে থাকবো, 10 বছর দূরে দূরে থাকবো, তাতেও একে অপরের জন্য যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখা সহজ হতে পারে না। এই জন্য আমার আল্লাহ পোশাকের সঙ্গে তুলনা করলেন। এটা একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। এটা এই পর্যন্ত আল্লাহর কথা বলেছি, নবীর কথাটা একটু বলি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার বিদায় হজের ভাষণের প্রাককালে সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে স্ত্রীদের সম্পর্কে সতর্ক করে দিলাম। স্বামী যদি স্ত্রীর উপরে হক থাকে, স্ত্রীরও স্বামীর উপরে হক আছে। আল্লাহ নবী বললেন স্ত্রীদেরকে বাড়ির কাজ করনেওয়ালি, চাকরানি, দাসী মনে করা যাবে না। নবী আমার জানিয়ে দিলেন স্বামীরা নিজে যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, নিজে যেমন পোশাক পরবে স্ত্রীদের তেমন মানের পোশাক পরাবে। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে এই দাম্পত্য জীবনের সুখে থাকার জন্য যে শিক্ষা দিলেন, একসঙ্গে জীবন চলা, কখনো মান অভিমান, কখনো রাগারাগি, কখনো ভুল বোঝাবুঝি, কখনো খুনসুটি। আল্লাহ নবী বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক এমন এক গুরুত্বপূর্ণ সম্পর্ক, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে, এক পাত্রে খেতে বসবে, আর একে অপরে আদর করে খাবার উঠিয়ে দেবে। এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। ওই পরিবারে যদি অভাব থাকে, দাম্পত্য জীবনে যদি একে অপরের মিল মহাব্বত থাকে, আমার আল্লাহ দয়াময় খুশি হয়ে ওই পরিবারের উপরে শান্তি আর রহমত দুটো নাজিল করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একসঙ্গে চলতে গেলে তো মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, রাগারাগি, মান অভিমান হওয়া স্বাভাবিক। এই জন্য আল্লাহ নবী শিক্ষা হলো সুখে শান্তিতে থাকার জন্য তাবিজখানায় গিয়ে তাবিজের হালসি মাথা চুল থেকে পা তলা পর্যন্ত মানে ঝুলিয়ে দিলেও ইসলামের আলো যদি দাম্পত্য জীবনে আমরা শিক্ষা অর্জন করে বাস্তবায়ন করতে না পারি, শান্তি পাওয়া সম্ভব নয়। যদি এক পাত্রে খায় আর এক বালিশে মাথা দিয়ে ঘুমায়, একে অপরের মুখে খাবার উঠিয়ে দেয়, বলুন রাগারাগি, ভুল বোঝাবুঝি, এটা কি লংডিভিটি হবে? মিটে যাবার কথা না। কিন্তু আমাদের সেই মিল মহব্বত নেই বলে এটা 4 দেওয়ালের মধ্যে ভুল বোঝাবুঝি, রাগারাগি থাকবে, সেটা 48 দেওয়াল পার হয়ে যায়। কিছু হলে শ্বশুর বাড়ি 6 হলে বাপের বাড়ি খবর যায় 9 হয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর কিছু হলে মানুষজন জড়ো হয়ে যায়, সারা এলাকায় একটা ঝগড়াঝাটির মতো সারা লোক জেনে যায় কি যায় না। এই দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য আমাদের রসুলের শিক্ষা, ইসলামের আলো আমাদের বাস্তব জীবনে মহিলা এবং পুরুষ উভয়ের মধ্যে যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, বিশ্বাস করুন পৃথিবীর বিশ্বের সুন্দরীকে বিবাহ করে দামি গাড়ি আর বাড়ি তৈরি করেও বাস্তব জীবনে অনেক সময় শান্তি পাওয়া যায় না। এখানে এই পর্যন্ত থাক। আল্লাহ এবং রসুলের কথাটা বলেছি, সম্পর্কের যে গুরুত্ব সেটা বুঝিয়েছি। একটু আমাদের পুরুষদের একটা বাস্তবতার জীবন তুলে ধরি।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা যারা পুরুষ মানুষ, আল্লাহ আমার আপনার মেজাজ কেমন করে দিয়েছেন। পুরুষ মানুষকে আল্লাহ এমন করে বানিয়েছেন, এই পুরুষ মানুষ সংসারের বোঝাটা খুশি মনে নিজের কাঁধে উঠিয়ে নেয়। একটা পুরুষ মানুষ সংসার কিভাবে চলবে, সংসারে কিভাবে পরিচালনা হবে, পুরুষ মানুষটা তার পরিবারের দায়িত্ব একা কাঁধে উঠিয়ে নেয়। বাবা মা কিভাবে ভালো থাকবে, ভাই বোন কিভাবে শান্তিতে থাকবে, নিজের স্ত্রী কিভাবে সন্তুষ্ট আর খুশি মনে থাকবে, সোনার মানিক কলিজার টুকরা সন্তানগুলো কিভাবে ভালো মানুষ হবে। একজন পুরুষ মানুষ সব কিছু দায়িত্ব নিজের কাঁধে উঠিয়ে নেয় কি নেয় না? পুরুষ মানুষ সংসারের বোঝাটা কাঁধে উঠিয়ে নেয়। এই সংসারের বোঝা হালকা না ভারী? কি মনে হয়? সংসারের বোঝাটা অত সহজ না। একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে পয়সা এনেও অনেক সময় পরিবারের মানুষের মন ওঠে না, কি কষ্ট করে। দেশে কাজ না হলে পরিবার ছেড়ে দূরে যেতে মন চায় না, তারপরে দূরে যায় কি যায় না? 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করে ডিউটি করে, রোদে কাজ, মাটি কাটা কাজ, রাজমিস্ত্রির কাজ, জোগাড়ে কাজ, কৃষি কাজ। মানুষ কষ্ট কম করে নাকি? ওই কষ্ট করার পরেও পরিবারের মন তোলা অনেক কঠিন। কিন্তু আব্বা যদি বলে কচি 100 টাকা দে না বাবা, যদি আব্বাকে ছেলেটা টাকা দিতে পারে তো ভালো, না তো আব্বা বলবে এখন ছেলে বড় হয়ে গেছে তো ওকে মানুষ করে দিয়েছে, ওর আর আব্বার দরকার নেই। কি বলবে কি বলবে না? একটু হাঁকু দেন। মা যদি বলে কচি এই সপ্তাহে একটু জামাই বাড়ি যাবো বলছিলাম, 5 টাকা দে না বাবা, ছেলেটা যদি মার হাতে 500 টাকা দিতে পারে তো ভালো। আর যদি দিতে না পারে তখন বলবে ছেলে এখন বউ চিনেছে, এখন বিয়ে হয়ে গেছে আর মাকে চিনতে পারে না। বলবে কি বলবে না? স্ত্রী যদি বলে আমাকে এই জিনিসটা এনে দাও, যদি সময় মতো এনে দিতে পারেন তো ভালো, আর না হলে মনে হবে ম্যাজিক জানে, মুখটা ছিল 2 কিলো 4 কিলো হয়ে যাবে। একটা ঝাড়া মেরে দিয়ে বলবে তোমার আব্বা চাইলে হতো, তোমার মা চাইলে হতো, তোমার বোন চাইলে তোমার কাছে থাকে, আমি চাইলে তোমার কাছে থাকে না। সারা জীবনে তোমার সংসারে সে সুখ বলে কি জিনিস পেলাম না। এটা ঝাড়া মেরে দেয় কি দেয় না? একটু হ্যাঁ দেন না। ছেলেটার বয়স 20 বছর, অসৎ সঙ্গ দোষে পড়ে বন্ধু বান্ধবের সঙ্গে মিলে ওর মাথায় এখন মোবাইল ঢুকেছে। কি ঢুকেছে? একটু হ্যাঁ দেন না। মোবাইল ঢুকেছে। ওই রাত 12টা 1টা ঠান্ডায় বর্ষায় এই রকম ছেলেগুলো সব রাস্তা কাটাচ্ছে। খানিকটা ফেসবুক চালিয়ে দম লেগে গেলে খানিকটা ফ্রি ফায়ার পাবজি খেলে, মার 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 রাত্রির বেলা। ওখান থেকে আবার কিছুক্ষণ খেলা করে দম লেগে গেলে আবার খানিকটা ইউটিউবে নাটক সিনেমা দেখে। মোবাইল নিয়ে পাগল হয়ে রয়েছে। এখন বন্ধু বান্ধব সাথী সঙ্গীরা মোবাইল, ও আব্বাকে এসে বলছে আব্বা আমাকে একটা মোবাইল কিনে দাও। বলে কচি ক টাকা দাম? মোটামুটি 20,000 টাকা না হলে এখন একটা মোটামুটি মোবাইল হয় না। যেই বলেছে 20,000, বললো আমার নিজেই সংসার টানতে পারছি না, আবার 20,000 কোথায় পাবো? ও ঘুরিয়ে বলে দেবে আমার আব্বা আমাকে ভালোবাসে না। বলবে কি বলবে না? দিতে পারেন তো ভালো, না তো সন্তানের কাছে তিত হয়ে যাবেন। অনেক সময় মেয়েটা বলবে আব্বা 2 মাসের প্রাইভেটের টাকা বাকি, স্যার বলছে টাকা না দিলে পড়াবো না। বলে না? যদি দিতে পারেন তো ভালো, না তো বলবে আমার আর ভালো লাগে, আমি না পড়াবে তো বলে দাও, আমি আর যাব না। সে একটা ঝাড়া মেরে দেয় কি দেয় না? একটা মানুষ কত কষ্ট করে, কত পরিশ্রম করার পরেও ওই মানুষটা কষ্ট করে এত পরিশ্রম করে পরিবারের সকলের মন তোলাটা এতটা সহজ না। এই সংসারের বোঝাটা হালকা না ভারী? কি গো একটু হাঁকু দেন। সংসারের বোঝাটা ভারী। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, শুধু ভারী নয় যথেষ্ট ভারী। আর একটু বিষয় তুলে ধরলে আর একটু পরিষ্কার হয়ে যাবে। যেটা বলছিলাম, পুরুষ মানুষের মাথায় সংসারের বোঝা, এই সংসার চালাতে গিয়ে অনেক সময় ঋণের বোঝা মাথায় চাপে কি চাপে না? ঋণী হয়ে যায়। অনেক সময় ব্যবসায় লস হয়, চাষে লস হয়, জল করে ঘেরিতে লস হয়। অনেক সময় দেখা যায় একটা পুরুষ মানুষ সে কষ্ট করে পরিশ্রম করার পরেও পাওনা টাকাটা সময় মতো পায় না। এই দুনিয়ায় কিছু ধনী মানুষদের মধ্যে অপদার্থ কিছু নিকৃষ্ট মনের মানুষ আছে, গরিব মানুষকে কাজ করিয়ে সময় মতো পয়সা দেয় না। এরকম কিছু অপদার্থ নিকৃষ্ট মানুষ আছে না নেই? নবী আমার সোনা জবানে বললেন, ও আমার
সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে জানিয়ে দিলাম, মজদুরের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দাও। ইসলামের আইন কানুন কত সুন্দর। একটা মানুষ কষ্ট করে কাজ করার পরে ইসলামের শিক্ষা হলো তার গায়ের ঘাম শুকাবার আগে পয়সা দাও। অনেক মানুষ আমাদের সমাজে আছে, চকচকে জামা পরলে কি হবে, ভিতরে চিন্তাটা অত্যন্ত জঘন্য। জুমার নামাজের দিন ফার্স্ট কাতারে বসে থাকলে চকচকে জামা পরে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু অনেক মানুষকে কাজ করিয়ে পয়সা দেয় না। এই রকম কিছু নিকৃষ্ট মনের মানুষ আছে না নেই? কেন ইসলাম কাজ করিয়ে ঘাম শুকাবার আগে পয়সা দেওয়ার কথা বলেছে। অনেক সময় দেখা যায় একটা ছেলে পরিশ্রম করতে কাজ করতে বেরিয়ে যায়, আব্বা অসুস্থ, শরীরে আর সেই রকম শক্তি নেই, বয়স অনেক বেশি হয়ে গেছে, আর শরীরে সেই রকম শান্তি নেই, বিভিন্ন রকম অস্বস্তি, ব্যথা, যন্ত্রণা। ছেলেটাকে ডেকে বলে, কচি একটু ওষুধটা এনে দে না বাবা। ওই ছেলেটা আব্বাকে কথা দিয়ে গেল, আব্বা কয়েকটা দিন পরিশ্রম করছি, আজকে যদি পেমেন্টটা পাই সন্ধ্যাবেলা আপনাকে ওষুধ এনে দেবো। বলে কি বলে না? অনেক সময় ছোট বাচ্চা যদি অসুস্থ থাকে, বাবা মার মন মানে না, নিরুপায় হয়ে গিয়ে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে পয়সা ধার করেছে নেয়। ভাই আমাকে 2000 টাকা ধার দে, আমার সোনার মানিক বাচ্চা অসুস্থ, চিকিৎসা করানোর জন্য মানুষের কাছে হাত পেতে ধার করে। অনেকে বিশ্বাস করে না বলে তাকে কথা দেয়। আল্লাহর কি রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, সামনের সপ্তাহে পেমেন্ট পেলে তোকে দিয়ে দেবো। এই রকম কাকুতি মিনতি করে হলো সন্তানের চিকিৎসার জন্য এই সংসারের বোঝা বহন করতে গিয়ে একটা পুরুষ মানুষ অনেক সময় বন্ধু বান্ধবের কাছে লেনদেন করে কি করে না? লেনদেন করে না। এখন টাকা তো সামনের সপ্তাহ পেমেন্ট পেলে দেবে, আব্বা তো রাস্তার দিকে তাকিয়ে ঔষধ আনবে, যদি টাকাটা না দেয় ওই ছেলেটা অত কষ্ট করার পরেও আব্বার সামনে হাসি মুখে দাঁড়াতে পারবে? হাহু দেন না। ওই যে বন্ধুটার কাছে গিয়ে মুখ দেখাতে পারবে? ও বলবে তুই চিটিং বাজ। অনেক সময় ছোট বড় কথাও বলে কি বলে না? হ্যাঁ, ব্যবসায় লস, চাষে লস, অনেক সময় ঋণের বোঝা মাথায়, বিভিন্ন টেনশন, বিভিন্ন রকম দুশ্চিন্তা মাথায়, তারপরেও চেষ্টা করে পরিবারের মানুষ যাতে ভালো থাকে। এই টেনশন, এত কষ্ট করে বাড়ি ফেরে, অনেক সময় শরীরে অস্বস্তি, মনে মনে করছে যে একটু যদি 10 মিনিট 20 মিনিট ছায়ায় বসতে পারতাম। কিছু মানুষ আছে মানুষকে কাজ করায় মনে করে একে দিনে সব কাজ করিয়ে নেব, যত করে দেয় তত মন ওঠে না। প্রচন্ড রোদে একটা মানুষ কষ্ট পাচ্ছে, মনে করছে 10-20 মিনিট একটু বসলে ভালো হতো, কিন্তু মানুষ অনেক সময় ওই মানে জনেদের পিছনে কুটকুট করে, আছে না নেই? আছে না? শরীরটা সেই রকম সুস্থ না, তারপরে কষ্ট করে কাজ করছে। এখন ওই অস্বস্তি নিয়ে অত পরিশ্রম করে বাড়ি ফিরেছে, বলুন তো ওই সময় এত কষ্ট করে মাথার ঘাম টপ টপ করে জমিনে পড়ে, রক্ত পানি করা পয়সা, বাড়িতে ফিরেছে গেঞ্জি নিংড়ালে ঘাম বের হবে, এরকম কষ্ট করে বাড়ি ফেরে না? হাজারো টেনশন, চাপ। এই পরিস্থিতিতে বাড়ি আসার পরে এখানে ধৈর্য ধারণ করতে হবে। ইসলামের শিক্ষা, সংসারে শান্তির তাবিজ হলো এটাই। স্বামী বাড়িতে এসে স্ত্রীকে মা তুলে, আব্বা তুলে, বংশ তুলে, গোষ্ঠী তুলে গালাগালি দিতে পারবে না, ধৈর্য ধারণ করতে হবে। তারপরেও পুরুষ মানুষ তো যেভাবে সংসারের বোঝা বইতে গিয়ে অনেক সময় বিভিন্ন রকম টেনশন মাথায় চাপে, একটু আনব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? একটু হাহু দেন। আনব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন বাড়িতে আসার পরে যদি পুরুষ মানুষ একটু 2-4টে কথা স্ত্রীকে বলে ফেলে, স্ত্রীর তো উচিত ওই মুহূর্তে সহ্য করা, উচিত না? কিন্তু আমাদের ঘরের মায়েরা, মেয়েরা, বউ মায়েরা আছে কিছু কিছু এত ডেঞ্জার, স্বামী একটা কথা বললে সঙ্গে সঙ্গে উল্টে 4টে মুখের উপরে কথা বলে, আছে না নেই? একটা কথা বললে উল্টে 4টে, আর অভিযোগ সব রেকর্ডিং করে রাখে, ক্যাসেট চালিয়ে দেবে। মা কি বলেছে, মানে শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, দেওর কি বলেছে, যা কি বলেছে, ওই কষ্ট করে বাড়ি আসার সময় অভিযোগ করার সময় হলো মেশিনের মতো মুখ চলবে, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। বলুন ওই মুহূর্তে স্বামী যে অত কষ্ট করে বাড়ি ফিরেছে, গায়ের ঘাম তখনও গেঞ্জিটা টপ টপ করে মনে হয় নিংড়ালে ঘাম বের হবে, এত টেনশন, এত পরিশ্রম করে ওই মুহূর্তে যদি মুখে মুখে কথার উপরে তর্ক করে, একটা কথা বললে 4টে বলে, অভিযোগের ক্যাসেট চালায়, ওই সংসারে শান্তি হবে না মারামারি হবে? একটু হ্যাঁ দেন। মারামারি হবে না?
আমার দাম্পত্য জীবনে ইসলামের শিক্ষাগুলো আমরা বাস্তবায়ন করতে পারিনি বলে আমাদের দাম্পত্য জীবন আজ অশান্ত হয়ে আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার রাসূলুল্লাহ জীবন আদর্শ থেকে এখানে একটু দৃষ্টান্ত তুলে ধরে কোরআনুল কারীমের 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আল আহজাব, 21 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ নবী জীবন আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, অনুসরণ অনুকরণ যদি করতে হয় নূর নবী, দয়ার নবী, মায়ার নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে দাম্পত্য জীবনে সুখে থাকার শিক্ষা দিয়ে গেলেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে 40 বছর বয়সে নবুয়ত দিলেন, 3টে বছর নবী আমার গোপন ইসলাম প্রচার করলেন, 43 বছর বয়স আমার নবীর হয়ে গেল। আল্লাহ পুনরায় ওহী করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমার হাবিব আর লুকিয়ে নয়, এবারে প্রকাশ্যে কলেমার বাণী প্রচার করেন। আপনার যারা নিকটস্থ আত্মীয় তাদেরকে আপনি আখিরাত সম্পর্কে, আযাবে জাহান্নাম সম্পর্কে তাদেরকে বর্ণনা করে ভয় প্রদর্শন করান। আল্লাহ নবী যখন থেকে মক্কার মানুষদের কাছে কলেমার বাণী প্রকাশ্যে প্রচার শুরু করেছিলেন, আমার রাসূলুল্লাহর দুশমন তৈরি হয়েছিল না হয় নাই? চতুর্দিকে আমার নবীর দুশমন তৈরি হয়ে গেল। আমার রাসূলকে মক্কার কাফের জালেমরা পাগল বলেছে, আমার নবীকে অশ্লীল ভাষায় গালি দিয়েছে, আমার নবীকে জাদুকর বলেছে, যে নূর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখলে ক্ষুধা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত, সেই নবীকে মক্কার কাফেররা পাগল বলে আমার রাসূলকে কষ্ট দিয়েছে। আমার নবীকে নির্বংশ বলে আমার রাসূলকে গালি দিয়েছে। আমার রাসূলুল্লাহকে বহুবার কাফেররা জানে মেরে ফেলার পরিকল্পনা করেছে। এত টেনশন, কাফেরদের গালাগালি শুনে আল্লাহ নবীর মনে দুঃখ ভরে যেত, মনটা খারাপ হয়ে যেত, নূরানি চেহারাটা আল্লাহ নবীর মলিন হয়ে যেত, মনে বড় কষ্ট বেদনা নিয়ে আল্লাহ নবী তারপরে মক্কার অলি গলিতে, মক্কার মানুষের বাড়ি বাড়ি গিয়ে কলেমার বাণী প্রচার করতেন। এর মাঝেও আমার রাসূলুল্লাহ যারা সাহাবী ছিলেন তাদের উপরে কাফেররা জুলুম অত্যাচার করেছিল না করেন নাই? এত টেনশন, এত মনে কষ্ট, কাফেরদের গালি সহ্য করে দুঃখ ভরা মন নিয়ে নবী আমার ঘরে ফিরে তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দরজায় দাঁড়িয়ে সালাম দিতেন। আল্লাহ নবী সালামের আওয়াজ শুনে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক মুহূর্ত দেরি করতেন না, সঙ্গে সঙ্গে সালামের জবাব দিয়ে দরজা খুলে দিতেন। নবী আমার আশ্চর্যজম্বিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, যখনই আমি বাড়িতে ফিরি সালাম দেওয়ার সাথে সাথে দরজা খুলে যায়, আপনাকে দেখে মনে হয় আপনি যেন রাতের বেলা কি ঘুমান না? আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে কেঁদে ফেলতেন। দুটা চোখ থেকে টপ 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 করে পানি টুসা গড়িয়ে যেত। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, আপনাকে গালি দেয়, আপনাকে জানে মেরে ফেলার পরিকল্পনা করে। আমি খাদিজা আপনাকে নিয়ে চিন্তিত থাকি। আপনি আপনার উম্মত উম্মতিদের নাজাতের জন্য এত পরিশ্রম করেন, আপনাকে তারপরেও গালি শুনতে হয়, আপনার মনে দুঃখ হয়, আপনাকে মেরে ফেলার পরিকল্পনা করে। আমি খাদিজা, আমি বড় চিন্তিত থাকি। আপনি যতক্ষণ না ঘরে আসেন
জানেন বিছানায় গিয়ে পিঠ দিয়ে ঘুমাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে মনে হয় আল্লাহর হাবিব এখনো ঘরে ফেরে নাই, আমি কি করে ঘুমাই? খেতে বসলে আপনার কথা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেতে বসে খেতে পারি না, আপনার জন্য অপেক্ষা করি। আল্লাহ নবীকে হাত ধরে ঘরে নিয়ে গিয়ে সান্ত্বনা দিতেন। নবী আমার ঘরেতে ফিরে আম্মা জানের কাছে সান্ত্বনা পেয়ে মনটা হালকা হয়ে যেত। যদি বলেন না, স্বামী যখন কষ্ট করে বাড়িতে আসে, মায়েদের উচিত স্বামীর সঙ্গে একটু ভালো নরম আচরণ করা। আগের দিনে ছিল, আজকে আমার অনেক মুরব্বী বাবাজিরা আছেন, বলেন তো আপনার ছেলে আর বৌমা যদি সবসময় অশান্তি করে আপনার কি মনটা ভালো লাগে? তাদেরকে খাইয়েছি, পোশাক দিয়েছি, অসুস্থ ছিল চিকিৎসা করেছি, আমরা তাদেরকে ইসলাম বোঝাতে পারিনি, আমাদের ধর্মীয় আদর্শ তাদের শেখাতে পারিনি। এই জন্য আজকে তো ঘর বাড়ি সব চকচক করছে বাইরে থেকে, কিন্তু ভিতরে সেই শান্তি নেই। আমার মায়েরা পারে, যোগ্যতা আছে, সেই নরম ব্যবহার স্বামীর সঙ্গে করতে পারে, কিন্তু করে না। আগের দিনে স্বামী কাজে আসার, কাজ থেকে ফেরার আগে মায়েরা সতর্ক থাকতো, ভয় ভয় করতো কখন এসে পড়ে, কখন ডাকে। তখন তো কারেন্ট ছিল না, এসি ছিল না, হাত পাকা ছিল। একটু মনটা খারাপ হলে সান্ত্বনা দিত, কেন এত চিন্তা করছেন, আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে, সান্ত্বনা দিত, মনটা হালকা হতো। এখন ঘরে আসলে ক্যাসেট চালু করে, এখন ঘরে আসলে একটা কথা বললে উল্টে চারটে বলে, শান্তিটা হবে কি করে? ইসলামের শিক্ষা আমাদের ঘরগুলোতে নেই। আজকে তো সব আপডেট ফ্যাশন, স্বামী এনে দিলে পছন্দ হয় না, মায়েরা মার্কেটিং করতে যায়। ঈদের সময় কাপড়ের দোকানে খুব ভিড়, 15 জন খরিদ্দার। মায়েরা সুন্দর করে মেকআপ করে সাজসজ্জা করে দোকানদারের সঙ্গে এত নম্র ভদ্র ভাষায় কথা বলছে, দোকানদারটা মনে করছে খুব বংশীয় ঘরের মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের, খুব শিক্ষিতা। যারা স্ত্রীদের তর্কের কারণে, মনে অসৎ আচরণের কারণে জর্জরিত, তারা মনে মনে করছে এই মেয়েটাকে যে বিবাহ করেছে সেই পুরুষটা হয়তো কত সৌভাগ্যবান, ওটা তো বাইরের চরিত্র, ওটা তো বাইরের চরিত্র। দোকানদারের সামনে এমন ভাবে কথা বলছে মানে শিক্ষিতা, ভদ্র, বংশীয় ঘরের, কিন্তু বাড়ি আসলে বিষাক্ত সাপের থেকে রূপ কঠিন ধারণ করে স্বামীর সঙ্গে। আল্লাহ আমাদের কওমকে বুঝদান করুন। সম্মানিত ভাইরা, একটা মানুষ সে যদি গ্রামে কোনো মাল বিক্রি করে, ব্যবসা করে, তাকে ছোট করছি না। যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা চুরি করে, চিটিংবাজি করে লোকের মাল আত্মসাৎ করে, এদের থেকে একজন হালাল ব্যবসায়ীর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। তারপরে গ্রামের থেকে যদি একজন মানুষ এসে কোনো ব্যবসায়ী বলে, ভাবি এক গ্লাস পানি দেন, তো কাঁচের গ্লাস 3 বার ধুয়ে দেবে। আর স্বামী কষ্ট করে বাড়ি আসলে এখন মোবাইলে পাগল, পাশের বাড়ি জায়ের সঙ্গে গল্পে পাগল, কখনো ডেকে পাওয়া যায় না, কখন হেঁকে পাওয়া যায় না। এক গ্লাস পানি নিয়ে সামনে ধরবে কি, পানি চাইলে একটা ঝাড়া মেরে বলে তোমার সংসারে এসে সুখ পেলাম না, পানিটাও এক গ্লাস ঢেলে খেতে পারো না। আমাদের বলুন, এখন যদি বলে একটা মা বা একটা মেয়ে যে আমার সংসারে শান্তি নেই, হুজুর তাবিজ দেন, যদি ক্যাসেটের মতো মুখ চালায়, স্বামীর মুখে মুখে তর্ক করে, ও হুজুরের তাবিজের হালসি বেঁধে দিলে সংসারে শান্তি হবে? শান্তি হবে না। আল্লাহ আমাদের বুঝদান করেন। যেটা বলার, আজ দাম্পত্য জীবনে আমাদের ইসলামের শিক্ষা দরকার। এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমাদের দাম্পত্য জীবনে যদি ইসলামের আলো বাস্তবায়ন হয়, তালপাতার ছাউনির নিচেও ডাল ভাত খেয়েও শান্তিতে দিন অতিবাহিত করা যায়, যায় না? দিন অতিবাহিত করা যায় না? আর যদি আমরা ইসলামের পথ ধরে না চলতে পারি, তাহলে একদম পৃথিবীতে সুন্দর একটা বাড়ি করবেন, দামি গাড়ি কিনবেন, ঘরের মধ্যে বাইরে প্রচন্ড গরম, যেখানে খুব গরম পড়ে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, ঘরের ভিতরে ব্র্যান্ডেড কোম্পানি এসি লাগিয়ে ঘরের ভিতরে দেখা যাচ্ছে 18 ডিগ্রি টেম্পারেচার। অনেক সময় এসি চললে কি হবে, ঘরের ভিতরে ঝগড়া গরম হয়ে যায়। অথচ বাড়ির পাশের মানুষটা তারা মনে ওই ফ্যানের নিচে গরমে শান্তির ঘুম ঘুমায়। এই জন্য আমি মায়েদেরকে বলি, যারা আওয়াজ শুনছেন এখানে বসে মনে নিয়ত করেন, সবক নেন, স্বামীর রাগ হজম করা শিখুন, আল্লাহ আপনার সংসারে শান্তি দেবে। স্বামীর রাগ হজম করা শিখুন, তর্ক করা ছেড়ে দেন, সংসারে শান্তি হবে। ওই যখন স্বামী কষ্ট করে বাড়ি আসে, মুখ ভার করে কেন তর্ক করেন?
সামনের স্বামীর সামনে যখন যাবে গায়ের ঘামের গন্ধ, ওই রংচটা পুরনো জামাটা পরে মুখ ভার করে ক্যাসেট চালু করে দিলে তো শান্তি হবে না। স্বামী বাড়িতে আসলে তার সামনে নরম মেজাজ নিয়ে ভালোভাবে দুটো কথা বলে তাকে সান্ত্বনা দেওয়া যায়। আপনার যদি অভিযোগ থাকে স্বামীর বাবা মা ভাই বোন আপনার শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদের বিরুদ্ধে, স্বামী ছাড়া কাকে বলবেন? বলার সময় আছে। আগে মানুষটা এসেছে বাড়িতে, একটু শান্ত হোক, দুটো ভাত খাক, একটা সময় আছে, ভালোভাবে বললেন, সময় মতো বললে সে আপনার কথা শুনবে না, বুঝবে না তো কে বুঝবে? কিন্তু ওই মুহূর্তে যদি ক্যাসেট চালু করে এমনি তো অশান্তি হবে না? আলোচনাকে বুঝতে পাচ্ছেন? আমরা এখানে এই দাম্পত্য জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখানে একটা আয়াত তুলে ধরি, কোরআন শরীফের ছোট্ট একটা সূরা তুলে ধরি। এই সূরা আয়াতের ব্যাখ্যা দিলে ইনশাআল্লাহ বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দ্বিতীয় ধাপে যাবো, এই ধাপটা প্রায় কমপ্লিট করার মতো পরিস্থিতি এনেছি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের 30 নম্বর পারায় সূরাতুল আসরের মধ্যে জানিয়ে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে আমার আল্লাহ আসরের সময়ের কসম করে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মাত্র ক্ষতিগ্রস্তর মধ্যে। দুনিয়াতে আল্লাহ মুমিন বান্দা বান্দি দিগকে যদি আল্লাহ কোনো কথা এমনিও বলেন সেটা গুরুত্বপূর্ণ, আমার আল্লাহ যদি কসম করে বলেন সেটাও গুরুত্বপূর্ণ। আল্লাহর কথা ইমানদারের কাছে কসম না করলে গুরুত্বপূর্ণ, আর কসম করলে গুরুত্বপূর্ণ। তারপরে আমার আল্লাহ আসরের সময় কসম করে বলছেন মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরে হক এবং সবরের তাগিদ করে। মূল যে বিষয় হলো আল্লাহ পাক বলছেন একটা মানুষের ভিতরে 4টে গুণ যদি না থাকে, সূরাতুল আসরের বর্ণনা অনুযায়ী আমার আল্লাহ কসম করে বলছেন ওই মানুষটা ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমার আল্লাহ যদি কসম করে কোন মানুষের ভিতরে 4টে গুণ না থাকে, ধ্বংসের কথা বলে, পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন বিদ্বান, পৃথিবীর কোন ধনী, পৃথিবীর কোন জ্ঞানী, পৃথিবীর কোন মাস্তান, পৃথিবীর কোন টেকনোলজি ওই মানুষটাকে কি ক্ষতির হাত থেকে বাঁচাতে পারবে? আল্লাহ বলছেন 4টে গুণ যদি না থাকে সে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্তর মধ্যে। আর আল্লাহর কসম করা কথা, এই 4টে গুণ যদি আমাদের মধ্যে না থাকে, আমাদেরকে ধ্বংসের হাত থেকে কারোর বাঁচানোর ক্ষমতা হবে? বাঁচানোর ক্ষমতা হবে না। একটা হলো ঈমান আনা, আর একটা হলো নেক কাজ করা, আর একটা হলো সত্যের তাগিদ করা, সবরের তাগিদ করা। অনেক সময় সবর করতে হয়, স্বামীর ইনকাম অনুযায়ী খায়েশটা রাখতে হয়। স্বামীর ইনকাম কম, যদি আশা অনেক বেশি হয়, সংসারে শান্তি হবে? সংসারে শান্তি হবে না। আর পুরুষের ক্ষেত্রেও দেখা যাবে বাড়িতে এসে টর্চার করতে পারবেন না, গালাগালি দিতে পারবেন না। আল্লাহর নবী একাধিক আম্মাজানদেরকে নিয়ে সাংসারিক জীবন পার করলেন, কোনোদিন কোনো আম্মাজানকে একটা অশ্লীল বাক্য ব্যবহার করেনি, তাদেরকে টর্চার করা, তাদেরকে মারার প্রয়োজন মনে করিনি। আজকে আমাদের সমাজে কিছু যুবক আছে, শুধু আমি এক পক্ষে কথা বলি না, ইসলামের যেটা মূল শিক্ষা সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি। কিছু হলেই গায়ে হাত তোলে, কিছু হলেই অশ্লীল ভাষায় গালি দেয়, কিছু হলেই মেরে আবার বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে গল্প করে, বলে মেরে শুইয়ে দিয়ে এসেছি। মনে মনে করে আমি আমার স্ত্রীকে মেরেছি, মনে ভীষণ বড় মোস্তান। তার পরিবার ছেড়ে আপনার কাছে একটা মহিলা মানুষকে মারাটা মোস্তানি মনে করছেন? ওই কিরকম মোস্তান? আপনার গ্রামে 4টে ছেলে মদ খায়, ওখানে গিয়ে শক্ত হয়ে দাঁড়ান তো আমার গ্রামে মদ খাওয়া চলবে না। তোমরা খাচ্ছ, তোমার দেখা দেখি আর 4টে ছেলে খাবে, তোমাদের দেখা দেখি তোমাদের ছোটরা শিখবে, এসব চলবে না। ওই আজকে দিনে বর্তমান সময়ে কি কঠিন একটা পরিবেশ, আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ একেবারে গাঁজার নেশায় জর্জরিত হয়ে আছে, গোটা এলাকায় গাঁজা করে ছেড়ে যাচ্ছে। ওই আপনি কিরকম মোস্তান, স্ত্রীকে মেরে মোস্তানি মনে করেন? আপনি গিয়ে বলুন তো গ্রামে কে গাঁজা খেতে পারবে না, গাঁজা বিক্রি করতে পারবে না, তবে তো বলবো মোস্তান। ঠিক বলছি না ভুল বলছি?
গাঁজাখোর আছে এদিকে? হ্যাঁ, কি কঠিন সময়, যুবকগুলো তরুণগুলো ধ্বংসের পথে। আমরা গার্জেনরা আমরা অসচেতন, গার্জেনরা অসচেতন। আমরা আমাদের সন্তানদের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারিনি, আমরা আমাদের সন্তানদের ভালোবাসা দিয়ে মসজিদে নিয়ে যাব অভ্যাস করিনি। অসৎ সঙ্গ দোষে বিষে ধ্বংসের পথ বেছে নিয়েছে। এটা গার্জেনদের একটা অবহেলার কারণ, গার্জেনদের অবহেলার ফল। আল্লাহ আমাদের গার্জেনদেরকে সঠিক বুঝদান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা দাদু আছেন ছোট থেকে, এই পরের জেনারেশন যারা একটু বড় হচ্ছে, এদেরকে অন্তত হেফাজত করার জন্য আপনারা হাত ধরে মসজিদে নিয়ে যান। যারা বাবা আছেন হাত ধরে মসজিদের সঙ্গে সম্পর্ক করে দেন। আল্লাহর ঘরের সঙ্গে তার যদি প্রতিনিয়ত সম্পর্ক হয়, নামাজিদের সঙ্গে ওঠা বসা করে, আল্লাহ তার জীবনকে পবিত্র করা সহজ করে দেবে ইনশাআল্লাহ। নিজেই নামাজ পড়িনি, নিজেই ছেলেটাকে কোনোদিন হাত ধরে বাপ বলে আদর করে মসজিদে নিয়ে যায়নি। এক সপ্তাহ ছেলেটা অসৎ সঙ্গ দোষে পড়ে খারাপ কাজ করলে বাবার কোনো পরোয়া নেই। ও ছেলে ভালো হবে কি করে? সম্মানিত ভাইরা, যেটা বলার ছিল, আমি যেটা বলছিলাম, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ 4টে গুণের কথা বলেছেন। এই 4টে গুণ না থাকলে ধ্বংস হবে। আপনি বাড়ি এসে কখনো রাগ টেনশন হজম করতে হবে, কিছু হলে গালাগালি আর মারামারি করতে পারবেন না। কি হয়, একটু ভুল বোঝাবুঝিতে আপনি গালাগালি দিলেন, গায়ে হাত তুললেন, সে তর্ক করলো, একেবারে ঝগড়া থেকে মারামারি, ডাক করে বাপের বাড়ি, বলছে সংসারই করব না। কি বলছে? দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে বাপের বাড়ি। এখন যে বাপের বাড়ি ঠেলে উঠেছে, একটা ভাই তো সংসার থেকে আলাদা বিয়ে করে, আব্বা অসুস্থ, ঔষধ কেনার পয়সা পায় না, কি করে সংসার চলবে? দুটো বাচ্চাকে নিয়ে বলছে আমার মেরে ফেলে দিলে সংসার করবো না। যে এখন এই পরিস্থিতিতে একজন পাশ থেকে যুক্তি দিচ্ছে, এই দেখ কেস করে দে, যদি জিতে যাস তো মামলায় তো খোরপোশটা মাসে মাসে পাবি। দিল কেস করে, 4 বছর মামলা চললো, 4 বছর পরে এইবারে ছাড়াছাড়ি। মনে করছে যে আমি জিতে গেছি, ছেলেটাও মনে করছে তোকে ছেড়ে দে, আমি জিতে গেছি। আপনারা জিতে গেলেও আপনাদের নিরপরাধ দুটো বাচ্চা, কি দোষ ছিল তাদের? তারা তো হেরে গেল। বাপ মার সঙ্গে থাকলে যতটা ভালো থাকতো, কোন একজনের কাছে থাকলে অতটা ভালো থাকবে? অতটা ভালো থাকবে না। অর্থাৎ নিষ্পাপ ফুলের মতো নিরপরাধ বাচ্চাদেরকে আমরা বিপদের মুখে ঠেলে দেই নিজেরা ভুল বোঝাবুঝি করে। সম্মানিত ভাইরা, একটা সোনার সাজানো গোছানো সংসার ছিল, সেটা পুরো ধ্বংস হয়ে যায়, যায় না? আল্লাহর কথা দেখেছেন, আল্লাহ কসম করে বলেছেন, পৃথিবীর কোনো শক্তি বাঁচাতে পারছে? এই ধৈর্য কম বলে একটা সোনার সংসার পুরো ধ্বংস। 4 বছর পরে ডিভোর্স। একটা কি হলো, উভয় পক্ষের গার্জেনদের সম্মান গেল। কি গেল? গার্জেনদের সম্মান গেল। গরিব হতে পারে, চুরি করে না, অসৎ আচরণ করে না, সমাজে তার সম্মান আছে। যদি মেয়েটা সংসার না করে বাড়ি চলে আসে, বাবা হিসেবে কষ্ট লাগে না? একটু হাঁকু দেন না। আপনার সন্তানের যদি সংসার না হয়, ছেলের বাবা, আপনার মনে কষ্ট হবে না? বাবা মা গার্জেনদের সম্মান গেল, সারা জীবনে নিজে কলঙ্কিত হয়ে গেলেন। এইবারে 2-4 বছর কষ্ট করে একা ঘুরে ঘুরে ছেলেটা বলছে আর বিয়ে না করলে চলবে না। যে মেয়েটা সংসার করেনি, এবারে সেও ঘুরে ঘুরে দেখছে আর একটা না ধরলে চলবে না। আবার একটা করে বিয়ে করলো, এবারে দেখছে যে আবার যদি ওই মেয়েটার এই প্রথম স্বামীর ঘরের মতো যদি মুখে মুখে তর্ক করে, ক্যাসেট চালু করে, কিছু হলে বিষাক্ত সাপের মতো রূপ ধারণ করে, ওই স্বামীটা মুখের উপরে বলে বসবে ওই জন্য প্রথম সংসারটা হয়নি। বলবে না? বলবে না? এখন ছেলেটাও যদি কিছু হলে বাড়িতে স্ত্রীকে গালাগালি করে, আর কিছু হলে বাপ তুলে মা তুলে বংশ তুলে অশ্লীল ভাষা ব্যবহার করে, আর কিছু হলে গায়ে হাত তোলে, দ্বিতীয় স্ত্রী এসে বলবে ওই জন্য তো প্রথমটা সংসার করিনি। এ দেখছে একটা চলে গেছে, যে আর একটা যায় তো বিপদ বেড়ে যাবে। পিঠে যখন দেয়াল ঠেকে গেছে, এবারে ভাবছে শোধরানো ছাড়া পথ নেই। আমরা কখন শোধরাই? ক্ষতিগ্রস্ত হই, সংসার ক্ষতি করি, সন্তানদের ক্ষতি করি, মান সম্মান ক্ষতি করি, নিজের কলঙ্কিত করি, তারপরে শোধরাই। আর শুধু তাবিজখানায় যাই, হুজুর তাবিজ দেন, সংসারে আমার স্বামী ভালোবাসে না, আমার স্ত্রী কথা শোনে না। এখানে আমি যেটা বলার, যদি রাসূলুল্লাহর আদর্শ মেনে চলি, ইসলামের বিধানকে যদি আমরা ফলো করে চলি, বিশ্বাস করুন শান্তির এর থেকে বড় তাবিজ মনুষ্য জাতির জীবনে আর কিছু হতে পারে না। সুন্নাতের পথ বেছে নিতে হবে, ইসলামের আলো জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ দাম্পত্য জীবনে একবেলা যদি না খাওয়া হয়, ওই তালপাতার ছাউনির নিচে শান্তি দেবে? দেবে না? দেবে না? আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে ইসলামের আইন কানুনকে আমল করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সুন্নাহকে আল্লাহ আমাদের অনুসরণ করা তৌফিক দান করেন। এটা হলো শান্তির সব থেকে বড় তাবিজ। আমার একটা আলোচনার পাঠ ছিল, সেটা হলো সংসার। এই যে কম বেশি প্রায় 45 মিনিট মতো কম বেশি আলোচনা করেছি, এই সাংসারিক জীবনটা মোটামুটি ক্লিয়ার বুঝতে পেরেছেন?
এবার আসবো সম্পদের বিষয়ে। ধনী গরিব, আমাদের অভাব অনাটন দুঃখ কষ্ট, এর ভিতর থেকে কিভাবে আমরা সমাধান খুঁজবো। এই দাম্পত্য জীবনের সমাধান বলেছি, এবার অর্থনৈতিক জীবনের সমাধান তুলে ধরবো ইনশা আল্লাহ। একবার তাকবীর দান তো, নারাই তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? আমি চাইলে একটা লম্বা ঘটনা বলতে পারতাম। আমি আপনাদের মন খুশি করতে বসিনি। মন খুশি করার অনেক রকম পলিসি আছে, অনেক রকম কালদা ক্যাপাসিটি কথা আছে। আমি চাইছি আমার কওমের কাছে দিনের পরিপূর্ণ শিক্ষাটা পৌঁছে যাক, আমাদের সন্তানদের জীবনে শান্তি ফিরে আসুক, আমাদের দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিক। আমরা দুনিয়াতে যদি সুন্নাহ অনুসরণ করি, জীবন যাপনটা ইবাদত হবে, আল্লাহ সাংসারিক জীবনে শান্তি দেবে, আখিরাতে আল্লাহ শান্তি দেবে ইনশাআল্লাহ। না তো এই দাম্পত্য জীবনে যদি অশান্ত হয়ে থাকে, পুরো জীবনটা যেন জাহান্নামের মতো হয়ে থাকে না? পুরো জীবনটা একটা জাহান্নামের মতো হয়ে থাকে। আল্লাহ আমাদের বুঝদান করেন। চলুন আমি একটু প্রাণ ভরে একটু আওয়াজ দেবেন, তাকবীর দিয়ে নিয়ে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনের কথাটা এখন এই পর্যন্ত ক্লোজ করছি, বিষয়টা সমাপ্ত করলাম। আমি সম্পদের জীবনের কথাটা তুলে ধরবো ইনশাআল্লাহ। অর্থনৈতিক বিষয়গুলো, ধনী গরিব, অভাব অনাটন, দুঃখ কষ্ট, সমস্যার সমাধান ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। আর একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামাত হিজবুল্লাহ ঘোষপুর সমসপুর গ্রামবাসী বিন্দু, এ মাহফিলের কমিটির সাহেবানগণ, নারায়ে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমার আলোচনার পর্ব ছিল শেষ পর্বটা, সেটা হলো সম্পদ। সাংসারিক জীবনের ব্যাখ্যা দিয়েছি। নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্ট, সেটা হলো সম্পদের জীবন। দুনিয়াতে আমরা মানুষ, কেউ বা ধনী, কেউ বা গরিব, কেউ বা মধ্যবিত্ত। দুনিয়াতে আমার আল্লাহ কেন ধনী গরিব করেছেন একটু জানতে মন চায় কি চায় না? বানানো কথা বলে অভ্যস্ত নয়, রেফারেন্স দিয়ে কথা বলে। কোরআনুল কারীম থেকে দুটো আয়াত তুলে ধরলে আল্লাহ দয়াময় কেন ধনী গরিব করেছেন বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কোরআনুল কারীমের 30 নম্বর পারায় একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল ফাজর। এই সূরাতুল ফাজরের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ দয়াময় কেন ধনী আর গরিব করেছেন পৃথিবীর মানুষকে স্পষ্ট করে জানিয়ে দিলেন। সূরাতুল ফাজরের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, অভাব অনাটন ঘুচিয়ে আমি আল্লাহ যখন তাকে অর্থ সম্পদ দিয়ে দেই, ওই মানুষটা বলে ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। দুনিয়াতে আমার আল্লাহ যদি কাউকে মাল সম্পদ দেন আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী, সেটা হলো পরীক্ষা স্বরূপ। দুনিয়াতে যত ধনী মানুষ, সুখী মানুষ, অর্থশালী মানুষদের সঙ্গে ওটা বসা করবেন, অনেকবার হয়তো বলতে শুনেছেন, আল্লাহ পাক আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। এই কথা বলে কি বলে না? কি বলে? আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। অথচ আল্লাহ যদি সম্পদ দেন সেটা কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফাজর, 16 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন অভাব অনাটন দেই, দারিদ্রতা দেই, রিজিককে সংকুচিত করে দেই, তখন মানুষ বলে ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহ আমাকে হেয় করেছে। অনেক মানুষ অভাবী জীবনে পরীক্ষায় ধৈর্য সবর করতে না পেরে বলে ফেলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে। গরিব মানুষদের মধ্যে এই কথা অনেকে বলে কি বলে না? আল্লাহ পাক যদি কাউকে ধনী করেন, অর্থ সম্পদ দেন, সেটাও পরীক্ষা স্বরূপ। আল্লাহ
কাউকে যদি অভাব দেন সেটাও পরীক্ষা স্বরূপ। এটা কোরআনুল কারীমের আয়াত। চলুন আর একটা আয়াত তুলে ধরি। কোরআনুল কারীমের 29 নম্বর পারা শুরুতে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল মুলক। 114টি সূরার ভিতরে সূরাতুল মুলক হলো 67 নম্বর সূরা। সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াত আর মউতকে এই জন্য সৃষ্টি করেছি যাতে আমার বান্দা বান্দি কতটুকু নেক আমাল করতে পারে সেটা দেখার জন্য। দুনিয়াতে আল্লাহ পাক আমাদের যে হায়াতে জীবন দিয়েছেন এটা অতি অল্প। আমাদের কাছে 60-70 বছর যদিও মনে হয় অনেক বেশি, কিন্তু আখিরাতে যে জীবন ওই জীবনের শেষ নাই। আল্লাহ পাক হোক, মধ্যবিত্ত হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে যে যেমন হালাতে আছেন, যাকে যেমন অবস্থায় রেখেছেন, আমরা যে যার অবস্থান থেকে সবাই হলাম আল্লাহ পাকের কাছে পরীক্ষার্থী। সবাই হলাম আল্লাহর কাছে। কখন আল্লাহ অর্থ দেন, রাজত্ব দেন, সম্মান দেন, সম্পদ দেন, সেটাও যেমন পরীক্ষা স্বরূপ। কখন আল্লাহ সুস্থ রাখেন, কখনো অসুস্থতা দেন, কখনো অভাব দেন, কখনো বিপদ দেন, কখনো মুসিবত দেন, সেটাও আল্লাহর কাছে পরীক্ষা স্বরূপ। কিন্তু যারা অভাবী, যারা দুঃখী, যারা মুসিবতে থাকে, তারা মনের কাছে অনেক প্রশ্ন করে যে আল্লাহ কি আমার প্রতি অবিচার করেছে? এই সমস্ত প্রশ্ন আমাদের মধ্যে অনেক সময় ঘরে। অনেক সময় মনে হয় আমি কি দোষ করেছি, আমি কি এমন অপরাধ করেছি? মানুষ কত জুলুম অত্যাচার করে, মানুষ দুনিয়ায় কত হারাম কাজ করে, কত রকম গুনার কাজ করে, পাপের কাজ করে না, নামাজ পড়ে না, পাপের কাজ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, অসৎ পথে চলো, তারা কত বুক ফুলিয়ে বেড়াচ্ছে। আমি হালাল রুজি ইনকাম করে নামাজ কালাম পড়ে যত সৎ পথে চলি, বিপদটা যেন আমার উপরে বেশি। তাহলে আল্লাহ কি আমার উপরে কি অসন্তুষ্ট? অথবা এইরকম অভাবের সময়, কষ্টের সময়, মুসিবতের সময় শয়তান ইবলিসও বিভিন্ন রকম ধোঁকা দিয়ে একটা মানুষকে পথভ্রষ্ট করার, তার ভিতরে অনেক রকম অসওয়াসা দেয় কি দেয় না? একটু হাঁকু দেন, দেয় না? তাহলে এখানে অভাবের জীবন আর সম্পদের জীবন হোক, এখানে আমাদের কিভাবে এই অস্থায়ী জীবনে আমরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হব সেই সমস্ত আলোচনা আরো কোরআন হাদিস থেকে স্পষ্ট করা দরকার আছে না নেই? আছে না? আছে না? আপনারও মনে কখনো প্রশ্ন হয় যে আল্লাহ আমি সৎ পথে চলে আমার কেন এত বিপদ? এই কেন কথার প্রশ্ন হয়তো উত্তর খুঁজে পান না। যত রকম মনের প্রশ্ন থাকতে পারে সব উত্তরগুলো ইনশাল্লাহ আমি আলোচনা যতটা সময় গড়াবে আরো পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে যত মানুষ আছে কেউ বা ধনী আর কেউ বা গরিব, আমার আল্লাহ দয়াময় তিনি হলেন রিজকের মালিক। আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নাই। আমার আল্লাহ দয়াময় তিনি যদি মনে করতেন প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। তামাম কুল কায়নাত আল্লাহর হুকুমে সবকিছু চলছে। আমার আল্লাহ দুনিয়ার মানুষকে যদি মনে করতেন সবাইকে ধনী বানিয়ে দিতে পারতেন। আল্লাহ পাক তিনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন যাতে দুনিয়া জীবনে আমরা ভালো থাকতে পারি। তবে মনে রাখবেন আল্লাহ দয়াময় তিনি যদি সবাইকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতেন, আমাদের জীবনটা যতটা সহজ আছে এর থেকে কঠিন হয়ে যেত কি যেত না? এর থেকে কঠিন হয়ে যেত। সবাই যদি কোটিপতি হয়ে যেত, একটা সময় দেখা যেত কবর খোঁড়ার মানুষ পাওয়া যেত না। কি যার কবর তাকে খুঁড়তে হতো। ভারতবর্ষের অন্যতম ধনী হলো মুকেশ আম্বানি। আচ্ছা, একটা গ্রামের মানুষ মরে গেলে মুকেশ আম্বানি কবর খুঁড়তে আসবে? হাঁকু দেন না। গোটা দক্ষিণ 24 পরগনা জেলায় যত এমপি আছে, মরে গেলে আপনার গ্রামে কেউ মারা যখন যায়, বলুন ওকে এনে কবর খোঁড়ানো যাবে? একটু হাঁকু দেন না। কবর খোঁড়ানো যাবে? একজন মন্ত্রীকে এনে কবর খোঁড়ান তো দেখি।
সে মনে করবে আমার এত কোটি কোটি টাকার মালিক, আমি কেন কাদায় নেমে ধান রুতে যাব, আমি কেন ঠান্ডায় উঠে সকালবেলা সবজি খেতে গিয়ে কাজ করতে যাব, আমি কেন রোদে দাঁড়িয়ে থাকবো, আমি তো এসি রুমে বসে থাকবো। আমাদের জীবনটা আরো কঠিন হয়ে যেত না? এই পোশাক বানানোর হয়তো লোক থাকতো না। এই জন্য আল্লাহ কাউকে সম্পদ দিয়েছেন, আল্লাহ কাউকে আবার গরিব করেছেন। মনে রাখবেন, এখানে আমি যে আলোচনা করছি ইনশাল্লাহ মনের প্রশ্নের উত্তর সব বেরিয়ে আসবে। আল্লাহ কারোর প্রতি অবিচার করেন নাই। আল্লাহ যেমন দুনিয়াতে কাউকে গরিব করে রেখেছেন, আপনার মনে হয়তো অনেকবার অনেক রকম শয়তানি ওয়াসওয়াসা, অনেক রকম কুমন্ত্রণা, অনেক রকম আপনার কাছে নেগেটিভ চিন্তাগুলো এসেছে। আজকে ইনশাল্লাহ আলোচনার ভিতরে সব রকম চিন্তার অবসান ঘটবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছি, যাদের রিজেকের দরকার, রিজেকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন তো রিজেকের মালিককে? রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ কাউকে না খাইয়ে রাখবেন না। আমার আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নেই। দুনিয়াতে এক শ্রেণীর মানুষ, তারা অর্থ সম্পদ পেয়ে, রাজত্ব নেতৃত্ব পেয়ে, ক্ষমতা পেয়ে, টাকা পয়সার মালিকানা পেয়ে অহংকারী হয়ে বলে আমার টাকা আমি খাই, আমার রোজগার আমার ইনকাম আমি খাই, তোর বাপের খাই না। অনেকে রিজিকের মালিক আল্লাহ এটা সহজে মেনে নিতে পারছে না। এমনও বহু মানুষ আছে, লোকটা এক বেলা নাও যদি খেয়ে থাকে, পরের সাজে যদি ডাল ভাত হয়, অতটুকু খেয়ে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি, আল্লাহ আমাকে খাইয়েছে। এরকমও কিছু সংখ্যক মানুষ আছে না নেই? যেহেতু রিজিকের মালিক আল্লাহ, এটা একটু ব্যাখ্যা দেই। আল্লাহর কোরআনুল কারীমের আয়াত, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা বাক্য এত দামি। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ জন্ম নেবে না আল্লাহর কোরআনুল কারীমকে চ্যালেঞ্জ করে মিথ্যা প্রমাণ করবে। আল্লাহর কথা, আমার আল্লাহ দয়াময় এমন এক মহামানিত আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে 23 বছর ধরে আমার রাসূলের উপরে নাজিল করলেন। এই কোরআনুল কারীমের মতো এর নকল করে একটা আয়াত দুনিয়ার মানুষ বানাতে পারবে না। কোরআনুল কারীম কার কথা? আল্লাহ পাকের কথা। দুনিয়াতে কোন রকম ভাবে আল্লাহর কথা অস্বীকার করার সুযোগ পৃথিবীর কোন মানুষের নেই। আমরা কোরআনুল কারীমের শিক্ষা বোঝার চেষ্টা করি না, এটা আমাদের জীবনের বড় কমি। যারা মনে করে আমার আমি খাই, বলুন তো দেখি দুনিয়াতে আল্লাহ পাক যে আমাদের জন্য বেঁচে থাকার জন্য যে খাদ্যের মধ্যে পানি দরকার আছে না নেই? স্কুলে পড়েছিলেন, লাইনটা ভালো মনে আছে। অনেকে বলে জলের অপর নাম জীবন। এই পানিটা কার নিয়ামত? আনজালা মিনাস সামাই মাআ, আমার আল্লাহর অফুরন্ত দয়া। আল্লাহ পাক তিনি আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন। আমার আল্লাহ যদি 50 বছর অথবা 100 বছর আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করে দেন, দুনিয়ার বিজ্ঞানের, দুনিয়ার মস্তান, দুনিয়ার রাষ্ট্রপ্রধান, দুনিয়ার যারা মাতব্বর আছে, এদের বাবা 14 পুরুষের কি ক্ষমতা আছে? আল্লাহ যেভাবে রহমতের পানি বর্ষণ করেন, মানুষের প্রয়োজন দুনিয়ার কোন বিজ্ঞানের বাবা 14 পুরুষ মিটিয়ে দিতে কি পারবে? 100 বছর যদি পানি না হয়, সবুজ গাছপালা, তরুলতা, শাক সবজি, খাবার, ফসল হবে না? পৃথিবী ফেটে চৌচির হবে? একটু হ্যাঁ দেন না। হ্যাঁ, তাহলে পানি বর্ষণ করে কে? তোমার টাকা, তোমার রোজগার, তোমার ইনকাম, তুমি খাও, ওই পয়সা খেয়ে বেঁচে থাকো না, খাও না সোনাটা। এই পানি কার নিয়ামত? একটু হ্যাঁ দেন। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। রিজিকের মালিক আল্লাহ অস্বীকার করা যাবে?
দুনিয়াতে আমরা মানুষ পানি খাই, ফল খাই, খাবার খাই, ভাত খাই, রুটি খাই, যাই খাই না কেন আমার আল্লাহর নিয়ামত অস্বীকার করা যাবে না। আমরা জীবনে যা খাই সবটাই কিন্তু আল্লাহ পাকের নিয়ামত। হালাল খাবার কার নিয়ামত? আরো জোরে বলেন কার নিয়ামত? দুনিয়ার কোন মস্তান, দুনিয়ার কোন ধনী, দুনিয়ার কোন বিজ্ঞানের কি বাবা 14 পুরুষের ক্ষমতা আছে একটা ধান অথবা গমের দানা থেকে 20 পাতা বার করবে? আছে? আল্লাহ যদি চায় তো পচে যাবে। আর যদি পচে যায়, দুনিয়ার বিজ্ঞানের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই পচা গম বা ধান থেকে 20 পাতা বার করবে, পারবে? আর যদি আল্লাহ চায় তো ওই গমের থেকে, ধানের থেকে একটা 20 পাতা বের হবে, ওটা আল্লাহ কুদরতে বড় করবেন, আবার একটা ধান বা গমের শীষ দেবেন। এ নিয়ামত কার? যদি বলেন কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক তিনি কত বড় দয়াময়। আমরা একটা আলুর কলার বীজকে মাটির নিচে পুঁতে দেই, আল্লাহর অফুরন্ত দয়া। ওই কলা থেকে আল্লাহ গাছ করে দেন, ওই গাছের তলায় মাটির নিচে আমার আল্লাহ 1-1.5 কিলো 2 কিলো আবার আলু দান করেন কি করেন না? আল্লাহ একটা দানা থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল। আল্লাহ রিজেকের মালিক, আমাদের জন্য কত সুস্বাদু ফল মূল আল্লাহ দিলেন। পাকা কলাটার ভিতরে মিষ্টি কে দিয়েছেন? আল্লাহ পাক যেমন পাকা কলা দিয়েছেন, সুন্দর ছাল দিয়ে ঢেকে দিয়েছেন, আপেল দিয়েছেন, ডালিম দিয়েছেন, সুন্দর ছাল দিয়ে ঢেকে দিয়েছেন, কাঁঠাল দিয়েছেন, সুন্দর ছাল দিয়ে ঢেকে দিয়েছেন। আল্লাহ যদি ওই ছালটা না দিতেন, আমাদের খালি চোখে দেখতে পাই না কত ব্যাকটেরিয়া জীবাণু ছোট ছোট উড়ে বেড়ায়, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতি। ওইগুলো আমাদের শরীরের ভিতরে গেলে আমরা অসুস্থ হয়ে পড়তাম। আল্লাহ পাক গোটা দুনিয়া জমিনে আমাদের জন্য সুস্বাদু হালাল খাদ্য হিসাবে অসংখ্য ফলমূল দিয়েছে, না দেয় নাই? এগুলো কার নিয়ামত? আল্লাহ নিয়ামত। যে সমস্ত অপদার্থ অহংকারী মানুষগুলো বলে আমার টাকা আমার রোজগার আমি খাই, একটা মানুষ মায়ের গর্ভে থাকা অবস্থায় তখন কে খাওয়ায়? বাবা মার ফিজিক্যাল সম্পর্ক, 2 ফোঁটা নাপাক পানি, ওই 2 ফোঁটা নাপাক পানিকে আল্লাহ দয়াময় একত্রিত করে ওটাকে রক্তপিণ্ড, তারপরে গোস্তে পরিণত করে প্রত্যেক 40 দিন পর পর মায়ের গর্ভ নামক একটা নিরাপদ জায়গা, যেখানে দুনিয়ার কোনো ব্যাকটেরিয়া, দুনিয়ার কোনো জীবাণু গিয়ে অ্যাটাক করতে পারে না। মায়ের গর্ভের ভিতরে প্রতি 40 দিন পর পর একটা মানুষের পরিপূর্ণ শরীরের গঠনের এক এক ধাপ আল্লাহ কমপ্লিট করেন। একটা বাচ্চা মায়ের গর্ভে যখন 4 মাস তার হার্টবিট এসে যায়, একটা মা অনুভূতি করতে পারে আমার গর্ভের মধ্যে আল্লাহ বাচ্চা দিয়েছেন। ওই বাচ্চাটার তখন চোখ ফোটে না, গালে দাঁত থাকে না, দুনিয়ার কোনো মানুষ ওখানে খাবার পৌঁছাতে পারবে না। আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহর অফুরন্ত করুণা, ওই ছোট বাচ্চার জন্য যেটা উপযুক্ত খাবার, মায়ের নারীর সঙ্গে কানেকশন করে আমার আল্লাহ মায়ের গর্ভে একটা বাচ্চার শরীরে খাবার পৌঁছে মায়ের গর্ভের মধ্যে ধীরে ধীরে বড় করে। জোরে বলেন না। এখন বলছে নিমক হারাম, বলছে আমি আমার খাই, তোর বাপের খাইনি। খাই কার? কার খাই? আল্লাহর খাই না? রাজত্ব, নেতৃত্ব, ক্ষমতা, পদ, মাস্তানি, অহংকার। আল্লাহ বলে বান্দা দুনিয়াতে আমি আল্লাহ তোকে পরীক্ষা স্বরূপ দিয়েছি। দুনিয়ার মানুষ অহংকার করে, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলছেন হাবিব আপনি বলেন আল্লাহ সর্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তার ইজ্জত ছিনিয়ে নেন। মাঝে মাঝে আল্লাহ পৃথিবীর মানুষকে দেখায় প্রধানমন্ত্রীর চেয়ার কোন দিক থেকে যায় টের পাওয়া হাঁকু দেন না। শ্রীলঙ্কায় হলো, আপনার সিরিয়ায় হলো, পার্শ্ববর্তীদের বাংলাদেশে হলো, হলো কি হলো না? হলো না? আল্লাহ পাক পৃথিবীর মানুষকে
পরীক্ষা স্বরূপ সম্মান দেন, ইজ্জত দেন, রাজত্ব দেন, ক্ষমতা দেন, মনে করে এটা আমার কৃতিত্ব। আল্লাহ পাক যদি আপনাকে বন্ধ করে পৃথিবীতে পাঠাতেন, আপনি কি পাইলট হতে পারতেন? কথা কি বুঝতে পাচ্ছেন? আজকে মন্ত্রিত্ব হয়েছেন, মনে করছেন আমার কৃতিত্ব, পদ পেয়েছেন, মনে করছেন আমার সব অর্জন। আল্লাহ যদি আপনাকে ওই স্মৃতি শক্তি, যেটাকে সুস্থ মস্তিষ্ক স্মৃতি শক্তিটা আল্লাহ ছিনিয়ে নিতেন, রাস্তায় পাগল হয়ে লোকে যেটা খাবার ফেলে দিত, পচে পোকা হয়ে যেত, যেটা মানুষ নাক চেপে পাশ থেকে চলে যেত, ওটা খাবার বলে কুড়িয়ে খেতেন, আপনি মনে হয় মন্ত্রী আর নেতার পদ পেতেন? কার দয়া? জোরে বলেন না, কার দয়া? আল্লাহ যাকে যে হালাতে রেখেছেন আল্লাহর দয়া। এই জন্য রেজেকের মালিককে, রেজেকের মালিক আল্লাহ। আচ্ছা বলুন, আজ থেকে বিগত 3 দিন, যে 3টে দিন আমরা অতিবাহিত করেছি, আপনাদের ঘোষপুর সমসপুরে একটা মানুষ না খেয়ে আছে বলতে পারবেন? দেন না, না খেয়ে আছে বলতে পারবেন? বলতে পারবেন না। এখানে আপনি হয়তো অভাবের মধ্যে আছেন, আপনার মনে অনেক প্রশ্ন। যদি আল্লাহ আপনাকে আজকে 5,000 টাকার মালিক, 5 কোটি টাকার মালিক বানিয়ে দেয়, তো আপনি কি আজকে যতটা খাবার খাচ্ছেন 100 বা 150 চালের ভাত, এটা কি 5 কিলো চালের ভাত খেতে পারবেন? ভালো করে বুঝবেন। অনেকের মনে যে অভাবী জীবনে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি। অনেকে মনে করেন যে আমার বাড়ির পাশের মানুষের এত গাড়ি বাড়ি, আল্লাহ যদি আপনাকে 4টে গাড়ি আর 10টা বাড়ির মালিক বানিয়ে দেন, কটা রুমে ঘুমাবেন? একটা রুমেই তো ঘুমাতে হবে নাকি? হ্যাঁ, আজকে একটা পোশাক পরেছেন, আল্লাহ যদি আজকে 5,000 টাকার মালিক, যদি 500 কোটি টাকার মালিক বানিয়ে দেন, এর উপরে 50টা পোশাক চালাতে পারবেন? আমরা ভাবি কালকে কি খাবো। আল্লাহর কত অসংখ্য জীব আছে, তাদের কিন্তু জমা করা খাবার থাকে না। একটু হ্যাঁ দেন। আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে এমন, তারা কি খাবে এই চিন্তাটুকু তাদের মাথায় থাকে না। আল্লাহ ছোট্ট একটা পিপিলিকার খাবার ব্যবস্থাও করে দেয়। জোরে বলুন। কত ছোট ছোট পাখিগুলো দেখেছেন, তাদের কি বাসায় খাবার জোগাড় করা থাকে? জোগাড় করা থাকে না। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, আমাদের নসিবে রেজেক বরাদ্দ করে দিয়েছেন। যদি মনে করেন যে দুনিয়ার সুখ শান্তির মূল চাবিকাঠি হলো টাকা সম্পদ, এটা একেবারেই ভুল হবে। কারণ আল্লাহ দুনিয়াতে যদি মনে করেন গরিবী জীবনেও আল্লাহ শান্তি দিতে পারেন। অনেক সময় দেখবেন একটা গরিব মানুষ, কয়েকদিন বাড়িতে গোস্ত রান্না হয়নি, বিবি বাচ্চা আবদার করেছে, এই দেখো কদিন গোস্ত রান্না হয় না, একটু গোস্ত এনো তো। বেচারা দুপুর পর্যন্ত মাটি কাটা কাজ করে 500 টাকার কর করে নোট পেয়েছে, 2 কিলো গোস্ত নিয়ে বাড়ি ফিরেছে। রিয়াজি চর্বিযুক্ত গোস্ত খুব কাজা করে কষা কষা রান্না করে সপরিবারে তৃপ্তি ভরে খেয়েছে। ওই মানুষটা গরিব মানুষ, কিন্তু ঋণ মেজেনি, ঋণের বোঝা মাথায়। পাশের বাড়ির মানুষটা অনেক টাকা পয়সার মালিক, 4টে গাড়ি, 50 বিঘে জমি, কয়েকশো কোটি টাকা, 2-4টে ফ্ল্যাট। হ্যাঁ, ওই লোকটার এখন শারীরিক যা অবস্থা, মানে হাই কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, লিভারে চর্বি, হাড়ে চর্বি। এখন ডক্টর বলছে যে কটা দিন আপনি আছেন, খাওয়া দাওয়া কন্ট্রোল না করলে বিপদ কিন্তু বাড়বে। টাকা আছে, বাড়িতে গোস্ত রান্না হলো, পাশে রাখা আছে, মন চাইছে কিন্তু খেতে পাচ্ছে না। আপনার কি মনে হয় যে টাকা থাকলেই খাওয়া যায়? আপনার কি মনে হয় সম্পদ থাকলেই সব ভোগ দখল করা যায়? যদি চলে যায় এই পর্যন্ত এনাফ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। আর চলে যাবার বাইরে যত বেশি হবে হিসাব তত। কি বলেন? প্রশ্নের উত্তর মিলছে? প্রশ্নের উত্তর মিলছে? এখানে বসে লম্বা ঘটনা বলার নাম ওয়াজ না। আপনারা আমার কথা পছন্দ করলেও আমার কোনো যায় আসে না, আমি দিনের কথা পৌঁছাতে বসেছি। কি একজন রোগী সুস্থ করার জন্য ডক্টর যে পরামর্শ বা চিকিৎসা দেবেন, যদি যোগ্য ডক্টর সঠিক চিকিৎসা দেন, তাতে যদি রোগী অসন্তুষ্ট হয়, তাতে ডাক্তারের কোনো যায় আসে না। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য বাপজিরা ভাইরা, এখানে বসবেন, আলেমদের সোহবাতে বসবেন, ঈমান আমল মজবুত হবে ইনশাআল্লাহ। তারপরে মনে হবে আমি কেন গরিব। সব প্রশ্নের উত্তর একা করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। শান্তি, সুখ শান্তিতে থাকার জন্য অনেক অতিরিক্ত অর্থটা মেন নয়। আল্লাহ চাইলে আপনাকে চালিয়ে দিলে আলহামদুলিল্লাহ। না খাইয়ে তো রাখিনি, না পরে আছেন, না খেয়ে আছেন কি? না খেয়ে তো নেই।
ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে যারা গরিব মানুষ, দুঃখ করার কি আছে? আল্লাহ তো না খাইয়ে রাখিনি। আমার আল্লাহ দয়াময়, তিনি যদি অতিরিক্ত অনেক বেশি দেন, বিনিময় তো 10-20 ডবল গ্রহণ করতেও পারবে না। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের বড় দরদি। কোরআনুল কারীমের 17 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার মিডিল পয়েন্টের নিচে আমার আল্লাহ জানিয়ে দেন, সূরাতুল আম্বিয়ার আয়াত। আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রহমতের নবী! আল্লাহ জানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আল্লাহ জানাকে সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বেশি ভালোবাসেন, সেই নবী আমার যদি মনে করতেন ভোগ বিলাস করবেন, দুনিয়ায় রাজত্ব করবেন, দুনিয়ার মাল সম্পদ অঢেল জমা করবেন, আল্লাহর নবী তিনি পারতেন কি পারতেন না? আমার নবী নিজেকে যতটা ভালোবাসেন, তার থেকে গরিব উম্মাত উম্মাতি দিগকে ভালোবাসেন। আল্লাহ নবী নিজে দুনিয়ার ভোগ বিলাস ত্যাগ করে দুঃখ কষ্ট অভাব অনাটনের জীবন বেছে নিয়েছেন। আমার নবী সাহাবাদের সান্ত্বনা দিতেন, ও বাবা সাহাবীরা, আল্লাহ পরীক্ষা স্বরূপ যদি অভাব অনাটন দেন, সবর করে নেন। দুনিয়াটা হলো অস্থায়ী। আমি রাসূল যদি ভোগ বিলাস করি, আমার যারা গরিব উম্মাত উম্মাতি তারা আফসোস করবে, আর তারা বলবে নবী কি করে রহমতের নবী হয়, নবী কি করে দয়ার নবী হয়? তিনি তো ভোগ বিলাস করেছেন, গরিবের মায়া কি বুঝবেন? আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ আমার গরিব উম্মাত উম্মাতিদের জন্য আমি বড় সান্ত্বনা। আমি নিজেও গরিবী জীবন বেঁচেছি। দুনিয়ায় যারা গরিব উম্মাত উম্মাতি তাদের হালাতটাও গরিব, আর আমি রাসূলুল্লাহর হালাতটাও গরিবী জীবন। আর হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার গরিব উম্মাত উম্মাতিদের পাশে থাকব। আরো জোরে বলুন আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ যে হালাতে রাখেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা হলো জিন্দেগির মানে। এই জিন্দেগির মূল সফলতা হলো আল্লাহ রেজামন্দি হাসিল করা। মন খারাপের কিছু নেই। যদি আল্লাহ পাক কিছুদিন হায়াত দেন, আল্লাহ যদি অভাব দেন, সবর যদি করে নিতে পারে, মাল বেশি হলে হিসাব বেশি হবে। যারা অভাবী জীবনে দুঃখ কষ্ট বেদনা সহ্য করবে, আমার আল্লাহ দুই জগতে তাদের কষ্ট দেবে না। তারা আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল। বিচার দিবসে আমার আল্লাহ ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। দুনিয়ায় 20 বছর তো বাপের হোটেলে খেয়েছি। ক বছর? হাকুদান না। ছোটবেলায় কি বাপ বলেছে ইনকাম করে আমাকে খাওয়া? নিজে রক্ত পানি করে সন্তানদের খাইয়েছে, খাওয়ায়নি? হাকুদান। 20 বছর প্লাস বয়স হলো, সংসারের হাল ধরলেন, কদিন বাঁচবো বলা যাবে? খুব যদি আল্লাহ হায়াত দেয়, তখন গড় 70 বছরও মানুষ বাঁচছে না। কি তাহলে 20 বছর 50 বছর যদি আপনি একটু কষ্টে থাকেন, না খায় তো নেই, না পড়ে তো নেই। যদি আল্লাহ কষ্টে রাখেন, 50 বছর কষ্টে থাকার বিনিময়ে আখেরাতের 500 বছর আগে ধনীদের থেকে যদি জান্নাত দেয়, তো আল্লাহকে অবিচার করেছেন? ভালো করে বুঝবেন। আপনি এই জগতে সবর করছেন, ওই জগতে হিসাব দেওয়ার জন্য ধনীদেরও সবর করতে। একটু হ্যাঁ দেন, কথা কি মগজে ঢুকছে? তাহলে আপনি এই জগতে সবর করছেন, আল্লাহ কি আপনার প্রতি অবিচার করেছেন? না, বরং আপনার প্রতি আল্লাহর দয়া বেশি, আপনার প্রতি আল্লাহর মায়া বেশি। अगर रात आया तो थोड़ी देर सबर कर लो, सुबह तुम्हारे लिए जरूर आएगा। রাত এসেছে, একটু সবর করো, তোমার জন্য সুন্দর একটা সকাল আসবে। এটা কি রাত না? কি গো, সকাল হবে কি হবে না? অনেক সময় শেষ জীবনে আল্লাহ সুখ দেয়। একটা সময় কষ্ট পেয়েছে, হাজারো শান্তিতে আল্লাহ ছেলে মেয়েদের দ্বারা সুখ দিয়েছে না দেয়নি? একটু হাঁকু দেন।
একটা সুন্দর সকাল আল্লাহ দিয়েছে। যদিও মরার আগ মুহূর্ত পর্যন্ত শেষ জীবনে সুখ না পান, আল্লাহ চোখ বন্ধ হলে কবরের জগতে একটা সুন্দর সকাল দেবে। বান্দাটা দুনিয়ায় কষ্ট করে আমি আল্লাহর উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ দুই জগতে কষ্ট দেবেন না। এবারে বলুন, আর প্রশ্ন আছে? প্রশ্ন আছে? আর একটু ক্লিয়ার করে দেবো, আর একটু ক্লিয়ার করে দেই। যত সময় গড়াবে আলোচনা তত পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় মাল সম্পদ অর্থ রাজত্ব মানুষ না কামাই করে? বলুন তো দেখি, চোখ বন্ধ হয়ে গেলে কি সম্পদ বলে কিছু সঙ্গে নিয়ে যাওয়া যায়? ক্যা তুম কবরস্থান কে পাশ সে কবি নেহি গুজারতে? কখনো কি কবরের ধার থেকে যাওয়া আসা হয় না? একটা রাজার যেমন কবর হয়, একটা ভিক্ষুকেরই তেমন কবর হয়, একটা মন্ত্রীর যেমন কাফন হয়, একটা মজদুরেরই তেমন কাফন হয়। চোখ যতদিন বন্ধ না হচ্ছে, বেঁচে আছি, চাকরি আমার, ডিগ্রি আমার, রাজত্ব আমার, ফ্ল্যাট আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকা পয়সা আমার, মাল সম্পদ আমার, আমার 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 বলে মনে হয়। পাগল দেওয়ানা হয়ে গেলেও, চোখ বন্ধ হয়ে গেলে আমার আমার করে পাগল হয়ে থাকলেও সঙ্গে কিছু নিয়ে যাওয়া যায় না। কাফনের কাপড়ের তো পকেট হয় না। যা কিছু অর্জন করেছে, আল্লাহ নবী বলেন কঠিন বিচার দিবসে হাসরের ময়দানে আল্লাহর বান্দা বান্দি 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিতে পারবে কদম তুলতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো, কোন রাস্তায় আয় করেছিলে, কোন রাস্তায় ব্যয় করেছিলে? দুনিয়ার মায়ায় অন্যের মাল আত্মসাৎ করে, দুনিয়ার মায়ায় গরিবের হক নষ্ট করে, দুনিয়ার মায়ায় ক্ষমতার বল প্রয়োগ করে হারাম পন্থায় মাল সম্পদ জড়ো করছে। এই মাল সম্পদটাও তার জাহান্নামায় যাওয়ার কারণ হয়ে যেতে পারে কি পারে না? বরং আপনার জীবনে রিস্ক কম, শুধু একটা আমল, সবর করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? সবর। আমার নবী গরিবী জীবনটা পছন্দ করেননি? আমার নবী সবর করেননি? একটা দৃষ্টান্ত, আমি তো একটু বাস্তবতার আয়াত রেফারেন্স দিই আর বাস্তবতাও তুলে ধরি, তার সাথে সাথে রাসূলুল্লাহ জীবনী, সাহাবাদের জীবনী থেকে আমি রেফারেন্সও দিই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী হুজুর আমার সফর থেকে ফিরছেন, চেহারায় ক্লান্তির ছাপ, পেটে বড় ক্ষুধা। নবী আমার মনে করলেন কার হুজরায় যাব, মনে মনে করতে লাগলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় যাব। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন হুজরার সামনে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দরজা খুলে দিলেন। নবী আমার বললেন, ও হযরতে আয়েশা, পেটে বড় ক্ষুধা, খাবার মতো কি আছে? আম্মা জানের চোখ দুটা ছলছল করে। আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আমি আয়েশার ঘরে এসেছেন, আমি কতটা খুশি আপনাকে হয়তো ভাষায় বোঝাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই নূরানি পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারা দেখে মনে হয় আপনি অনেক ক্লান্ত, চেহারায় ক্লান্তির ছাপ, আর আপনি অনেক বেশি ক্ষুধার্ত। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকটা দিন পার হয়ে গেল, উনান জ্বালানোর প্রয়োজন হয় নাই, রান্না করার মতো ঘরে কিছু নাই, খেজুর খেয়ে পানি খেয়ে, শুকনো খাবার খেয়ে পানি খেয়ে দিন অতিবাহিত করেছি। আজ আমার মনে হয় আল্লাহর প্রিয় হাবিব এসেছেন, ক্ষুধার্ত অবস্থা আমি আয়েশার হুজরায়, যদি আমার ঘরে তেমন কিছু খাবার থাকতো, আল্লাহর হাবিবের খেদমতে যদি পেশ করতে পারতাম, কতই না ভালো লাগতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে পানি ছাড়া আর কোন
কোনো খাবার নাই। আল্লাহ নবী আম্মা জানকে সান্ত্বনা দিতে লাগলেন, ও হযরতে আয়েশা, আমি নবী হলো তো আপনার স্বামী, স্ত্রীদের স্বামীর কাছে অনেক চাওয়া পাওয়া, অনেক আশা আকাঙ্ক্ষা থাকে। আমি সময় মতো পর্যাপ্ত খাবারের আয়োজন বাজার করে দিতে পারি না, দামি দামি অলংকার উন্নত পোশাক কিনে দিতে পারি না, এই জন্য কি কষ্ট পান? আল্লাহ নবীর ওই চাঁদ মুখের পানে তাকিয়ে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতিদের নাজাতের জন্য এত বেশি পেরেশান থাকেন, আপনি নিজে এত কষ্ট করেন। আমি আয়েশা, আমি বড় সৌভাগ্যবতী, আল্লাহ দয়াময় আমি আয়েশাকে তার প্রিয় হাবিবের স্ত্রী হওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহর হাবিব যদি এত কষ্ট সহ্য করতে পারেন, আমি তার বিবি হওয়ার সুবাদে এতটা তো সহ্য করে নিতে পারি। হুজুর, কোনো রাগ নেই, কোনো কষ্ট নেই, আল্লাহর প্রিয় হাবিবের জীবন সঙ্গী হয়েছি, এর থেকে বড় চাওয়ার কি হতে পারে? আল্লাহর হাবিব যদি সহ্য করতে পারেন, আমি তার বিবি হওয়ার সুবাদে তো সহ্য করে নিতে পারি। আল্লাহ নবী বলেন, ও হযরতে আয়েশা, আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসেন, আমি আল্লাহর কাছে যদি একবার বলি, আমার আল্লাহ আমি রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দেবে। আজকে যারা ইয়াং জেনারেশন, আমার যুবক ভাইরা আছে, সোশ্যাল মিডিয়ার কারণে গোটা বিশ্বের খবরটা আমাদের হাতের মুঠোয়। দুবাইয়ের বুর্জ খলিফার নাম শুনেছেন? পৃথিবীতে শুধু সোনা দিয়ে বিল্ডিং বানানো এমন বিল্ডিং কোথাও নেই। আল্লাহ পাক যদি আমার রাসূলুল্লাহর জন্য উহুদ পাহাড়টা সোনা করে দিতেন, আমার নবী যদি একবার মুখ থেকে বলতেন, আমার নবী যদি চাইতেন, তো সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন কি পারতেন না? পারতেন না? পারতেন। সেই নবী আমার উম্মতের দরদি। দুদিন অনাহারে থাকতেন, পেটে ক্ষুধা থাকতো। একজন হাদিয়া নিয়ে আল্লাহ নবীর কাছে দিলেন, হুজুর এটা আপনার খেদমতে এনেছি। আল্লাহ নবী ক্ষুধার্ত অবস্থায় মনে মনে করতেন, দুদিন সেইভাবে পেট পুরে খাওয়া হয়নি, তো আমি এই রুটিটা খাবো। হঠাৎ একজন ক্ষুধার্ত মানুষ এসে আল্লাহর হাবিবের কাছে হাত পাতত, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন খাইনি, আমার পেটে ক্ষুধা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দয়ার মায়ার নবী, তিনি যে দুদিনের ক্ষুধার্ত এটা সাহাবীকে বলতেন না। আমি আপনি হলে বলতাম, তোর থেকে বড় ফকির আমি, তুই আমার কাছে ভিক্ষা চাচ্ছিস? আল্লাহ নবী একবার মুস্কি হেসে বলতেন, এটা আপনার প্রয়োজন নিয়ে যান। জোরে বলুন, কি রহমতের নবী! সেই নবী কি গরিবদের দুঃখ কষ্টের ভাগিদার হয়নি? আল্লাহ হাতকে এত সম্মান করেছিলেন, এত মাকাম দিয়েছিলেন আল্লাহর হাবিবকে, শুধু মনে মনে যেটা আশা করতেন আল্লাহ ওটা আমার রাসূলকে দান করতেন। জোরে বলুন, সেই নবী তিনি যাতে কোনো গরিব উম্মত কষ্ট না পায়। কাপড়ের পকেট হয় না, ক্ষণিকের জন্য কটা দিন সবর করে নিতে হবে। কি করে নিতে হবে? সবর করে নিতে হবে। তারপরেও যদি আপনার মনে হয় আমারও আশা আছে, দুই বাচ্চা পরিবার নিয়ে একটু ভালো থাকবো, ইসলামে অর্থ কামাই করার ভিতরে নিষেধাজ্ঞা নেই। হালাল পথে কোটিপতি হন। আমি বলি, আমার একটা ভাই কি ঝোলা নিয়ে ঘুরবে না? পৃথিবীতে কত কাফের মুশরিক রাজত্ব করছে, আমার একটা ভাই প্রধানমন্ত্রী হোক, আমার একটা ভাই রাষ্ট্রপতি হোক, আমার একটা ভাই আইপিএস হোক, একটা সুপ্রিম কোর্টের বিচারপতি হোক, একটা ভাই পৃথিবীর সেরা ধনী হোক, ওটা গর্ব করে বলবো আমার ভাই। দরকার আছে না নেই? তারপরে যদি মনে হয় আপনার যে আমার মাল সম্পদ দরকার, তারও পন্থা বলে দেবো, একটু হাহুদান না বলে দেবো। এতক্ষণ তো সবরের কথা মনে যে অনেক রকম প্রশ্ন হয়, নেগেটিভ প্রশ্ন, শয়তানের ধোঁকা, সেগুলোকে নিষ্পত্তি করার চেষ্টা করেছি। এখন যদি তারপরে আপনার মনে হয় পাশের বাড়ির মানুষটার টাকা পয়সা মাল সম্পদ আছে, আমারও দরকার, তার পন্থা বলে দেবো। বলে পন্থাগুলো বলে দেয়, সমাধান বলে দিচ্ছি। আর হয় না কেন? রোজগার করছি, কষ্ট করছি, মুখ থুবড়ে পড়ছি, কেন হয় না? তার ফলগুলো বলে দেবো ইনশাআল্লাহ। দেখবেন শুধু মানুষের কাছে ডক্টরের কাছে গেলে শুধু রোগ নির্ণয় করাটা ডক্টরের কাজ না, তার রোগটাকে নির্মূল করার জন্য উপযুক্ত ঔষধ দেওয়াটাও ডাক্তারের কাজ। অনেক রকম অজের কোয়ালিটি আছে, শুধু সমাজের মানুষকে নিয়ে অট্টহাসি করবো, তাদের ভুলগুলো তুলে ধরবো, মানুষকে হাসাবো, এটাই ওয়াজ না। তাকে যেমন ভুলটাকে ভালোবেসে ধরিয়ে দিতে হবে, তাকে ওই ভুলটা শোধরানোর পথটাও বলে দিতে হবে। দরকার আছে না নেই? আছে না? সম্মানিত ভাইরা, যেটা বলার, আল্লাহ পাক
যত বরকত আল্লাহ পাকের দরবার থেকে মানুষ পায় 10 ভাগ করেছেন। ক ভাগ? 10 ভাগ। 9 ভাগ ব্যবসার মধ্যে, 1 ভাগ সব খাদে। ব্যবসার মধ্যে কত ভাগ? 9 ভাগ। ব্যবসার মধ্যে 9 ভাগ, আর সব খাদে হালকা কিঞ্চিত 1 ভাগ। পৃথিবীতে সেরা 10 জন ধনীর তালিকা দেখবেন সবকটা ব্যবসায়ী। চাকরি করে খুব বড্ড জোর, হয়তো 20 বছর চাকরি করে, 30 বছর চাকরি, ভালো ঘর বানায়, 2-4 বিঘে জমি কেনে, পৃথিবীর সেরা ধনী হয় না। যারা পৃথিবীর সেরা ধনী তারা সব ব্যবসায়ী। আপনার যদি মনে হয় যে আমার পয়সা মাল সম্পদ আমারও দরকার, অবশ্যই মাল সম্পদ বেশি হলে আল্লাহ তার উপরে হুকুমও বেশি দে, জাকাত দাও। পয়সা হলে কুরবানি দাও, পয়সা হলে ফরজ হজ করো। বাড়ির পাশে গরিব মানুষ এতিম হয়, অনাথ যদি না খেয়ে মরে, তার জন্য হিসাব কৈফিয়ত তোমারও দিতে হবে। ওটা গরিবের হক তোমার উপরে ছিল, কিন্তু গরিবদের উপরে সেই হিসাবটা, হজ করিনি বলে সেই বোঝাটা, কুরবানি দেয়নি বলে সেই হিসাবটা নেই। তারপরেও মাল সম্পদ আমানত হিসাব বুঝিয়ে দিতে হবে। আপনার যদি মনে হয় আমার দরকার, তো হালাল ব্যবসা করুন, ছোট থেকে বড় হন। হাঁড়িতে যদি চাল না দিয়ে শুধু গ্যাস জ্বালিয়ে দেই, বা চুলায় দিয়ে কাঠ জ্বালাই, শুধু 1 হাঁড়ি পানি দেবো, চাল দেবো না, সন্ধ্যাবেলা মনে করবে 1 হাঁড়ি ভাত হবে। চেষ্টা তো করতে হবে হালাল পথে। যদি জমিতে ধান না ছড়িয়ে যদি বলি আল্লাহ, দানা না পুঁতে বলি আল্লাহ গাছ দেওয়ার ফসল তো আল্লাহ দেবে, তাহলে আপনাকে দানাটা তো দিতে হবে। আপনি ছোট থেকে বড় করেন, ব্যবসাকে বাড়ান, তবে হারাম ব্যবসা না, অবৈধ পন্থা না। এই সমস্ত ভাঙড় এলাকায় অনেক সবজি চাষ হয়, কিছু কিছু এলাকা হয় না। ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, বেগুন বলেন, পটল বলেন, 1.5 কিলো বেকার পোকা ছোট মালগুলো ভিতরে ঢুকিয়ে দিয়ে উপরে স্যাম্পেলগুলো চকচক করছে। খরিদ্দার বললো ভাই উপরে তো ঠিক লাগছে, ভিতরে ঠিক আছে। বললো আল্লাহর কিরে ভাই, উপরে যেমন ভিতরে তেমন। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহ পাকের লানত। আপনি ব্যবসা চিটিংবাজি কেন করছেন? একটা ভাইকে ঠকাচ্ছেন, আপনার ব্যবসায় বরকত হবে কি করে? জমির আল কেটে বড় করছে, বরকত হচ্ছে। যদি 3 কিলো ধান বাড়ে, ক্ষমতা আছে আপনি ধান বাড়াবেন? এমনি শরীর খারাপ, আলগুলো ছেটে ছেটে বড় করছেন কেন? আপনার তো ক্ষমতা নেই। গাছে ফল ফলাবেন, বলবেন আল্লাহ আমার বৃদ্ধ বাবা মা আছে, আমার বাড়িতে নিষ্পাপ ফুলের মতো বাচ্চা আছে, আমার ভাই বোন, আমার স্ত্রী পরিবার আছে, আমি সংসারের বোঝা বহন করি, আল্লাহ দানা ফেলে দিচ্ছি, বরকত আপনি দেবেন। আল্লাহ দেবে না? আল কেটে বড় করলেন, 2 কিলো আলু বেশি হবে, 1.5 কিলো ধান বেশি হবে, ওই লোভটা আপনার বেশি হয়ে গেল। আল্লাহ যদি বরকত না দেয় তো ফসল হবে? মাথা চুলকাচ্ছে, হুজুর বরকত হয় না, সব লস। নিজের ভুল নেই? একটু হ্যাঁ দেন, নিজের ভুল নেই? আমাদের এই ঘুষিঘাটার এই সাইডটা আবার মানে মাছ চাষ হয়, অনেক সময় জোয়ারের পানি না উঠলে মেশিনে মোটরে ছিঁচে দেয়। এই ঠান্ডার সময় মোজা পরে, জুতো পরে, জামা প্যান্ট পরে সন্ধ্যাবেলা ঘের ভর্তি করে বাড়ি ঘুরতে গেলেন, টর্চ লাইট মেরে দেখছেন ক্যাকড়া চালা করে দিয়েছে, গল গল করে পানিটা অন্যের ঘেরে যাচ্ছে, দাঁড়িয়ে দেখতে পারবেন? একটু হ্যাঁ দেন না? তো মোজা খুলে নেমে গিয়ে বলবে এই সবে পানি ভর্তি করে দিলাম, তেল খরচা করে, কারেন্ট খরচা করে, অন্তত বন্ধ করি। পরের দিন কি দেখছেন অন্য লোক ভর্তি করেছে আর আপনার দিকে আসছে, তখন যদি মোজা নেন কি? অনেক মানুষ আছে চুরি করে বড় লোক হওয়ার স্বপ্ন দেখে, আল্লাহ বরকত দেবে না আল্লাহ নারাজ হবে? অনেক মানুষ আছে ব্যবসায় ঠকায়, ওজনে কম দেয়, চিটিংবাজি করে, মিথ্যার আশ্রয় নেয়। যদি মনে করেন ধনী হব তো ব্যবসার পথ বেছে নেন, চিটিংবাজি করে নয়, ওজনে কম দিয়ে নয়, মিথ্যা বলে মানুষকে ধোকা দিয়ে নয়। আর যুবক ভাইদেরকে বলি, আমার সোনার মানিক যুবক ভাই, যদি মনে করো বরকত দরকার, এরও আরো কয়েকটা পয়েন্ট বলে দেবো সম্মানিত ভাইরা। যেটা বলার, অসুবিধা নেই আছি আমি যতক্ষণ না আসে। হ্যাঁ, যেটা বলার, আমার যারা যুবক ভাই আছে দেখবেন এদেরও কিছু বদ অভ্যাস আছে। পাশের বাড়ির মানুষ কোটিপতি, এত টাকা পয়সা মাল সম্পদ আমার নেই কেন? ও মনে মনে দেখছেন যদি 30 টাকায় কোটিপতি হওয়া যায়, হ্যাঁ 30 টাকায় কোটিপতি হওয়া যায়। একজন লটারিতে টাকা পেয়েছে, সেটাও নিউজ হচ্ছে। আপনার ক্ষমতা আছে, ওই 30 টাকায় কোটিপতি হয়ে ভোগ দখল করবেন? মনে করুন বেঁধে গেল, 30 সেকেন্ড বাঁচবেন, তার গ্যারান্টি আছে? আপনার ছেলে আপনার কবরে হিসাবটা দেবে, আপনার মেয়ে আপনার কবরে হিসাবটা দেবে। কেন 30 টাকায় কোটিপতি হওয়ার হারাম মালে স্বপ্ন দেখছেন? এতে তো আল্লাহর পথে নারাজ। অনেকে আবার সুদের ব্যবসা করছে, ভদ্রলোক দেখে মনে হয় চকচক করছে চেহারা, বেইবাড়ি গিয়ে ঘুরবে মনে হয় আল্লাহর ওলি ঘুরছে, পাক্কা সুদখোর। অনেকে অন্যের মাল, ঘুষের মাল নিয়ে বড়লোক হওয়ার চেষ্টা করছে। বরকত যদি পেতে চান, সুদের রাস্তায় নয়, চুরি করে নয়, লটারি কেটে নয়, আল্লাহর কাছে হালাল পথে ব্যবসা করতে হবে, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। ওই যে হাড়িতে চাল না দিয়ে ফোটালে তো হবে না। একটা ছোট ব্যবসা করেন হালাল পথে, আল্লাহর কাছে বরকত চান, ওটাকে আরেকটু বাড়াবেন, তাটাকে আরেকটু বাড়াবেন। বড় বড় ব্যবসায় লোকজনও দরকার হয় না? আপনার সেরকম চেষ্টা থাকলে আল্লাহ দেবে। সৎ পথে আল্লাহর কাছে চাইতে হবে ইনশাআল্লাহ। আর বরকত না হওয়ার কয়েকটা কারণ বলে দেই। যারা মায়েরা আমার কথা শুনছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, কিছু কিছু মায়েদের বদ অভ্যাস, নজর মোটা। লাগবে 1.5 কিলো চাল, প্রত্যেক দিন লেয় 2 কিলোর কাছাকাছি। প্রত্যেক দিন খাবার নষ্ট কেন? একটা বাচ্চাকে খাওয়ান না, কে মানা করেছে? বাচ্চা মানুষ খাওয়াবেন না? খাওয়াবে 1 মুঠো ছড়ায় 3 মুঠো। বাবা মার অবহেলার ফল। একটা বাচ্চার আজ 10 বছর 12 বছর বয়স হয়ে গেছে, এখন ভাত খেতে বসলে ভাত চতুর্দিকে ছড়িয়ে বুনে দেয় কেন? বাচ্চাকে শেখাতে হবে না? এগুলোকে ফুজুল খরচা নয়, এগুলো আল্লাহ রেজেকের অপমান নয়। আল্লাহ রেজেকের অপমান করলে, সম্মান না করলে আল্লাহ বরকত দেবে না। যুবক ভাইদের এখন দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখন বিয়ে বাড়ির খাওয়া, কলমাখানি বাড়ির খাওয়া, সবরেসানি বাড়ির খাওয়া, লাগ খাইতে পারবে 4 পিস নিয়েছে 8 পিস। কেন পাতের সামনে অতটা তুলে দিলেন? ফাউ মাল বলে কেন তুলে দিলেন? এখন আগের দিনের চিত্তরূপ, আপনার দাদু যদি বেঁচে থাকে, আব্বা যদি বেঁচে থাকে, তো জিজ্ঞেস করুন কি দিন গেছে। মাসে একদিন গোস্ত আনলে আনন্দ করতো, আমার আব্বা গোস্ত এনেছে, 2 পিস ভাগে পড়লে হাড়ের গায়ে গোস্ত লেগে থাকতো। খেতে পারবেন না, নিয়েছেন কেন? ফাউ মাল কেন অতটা তুলে দিলেন? বিয়ে বাড়িতে যে পরিমাণে খাবার নষ্ট হয়, বিশ্বাস করুন আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হয়ে যায়, নিয়ামতের কদর করে না। এখন আশ্চর্য লাগে, এখন তো সব মানে ডিগবাজি খাওয়া পার্টি। কি পার্টি? এখন ছেলের বাপের অবস্থা ভালো, মেয়ের বাপটা একটু দুর্বল, আর্থিক অবস্থা খারাপ। এখন জোর করে চাপিয়ে দিয়েছে, ভাই আমার লোকজন, ছেলের বন্ধু বান্ধব বেশি, 50 জন নিতে হবে। এই বেচারা দেখছে মেয়েটা যদি সুখে থাকে, এখন না করলে কাজটা যদি ভেঙে যায়, যখন কুটুম হচ্ছে, দোস্তি হচ্ছে, তো কুস্তি না, তো ঠিক আছে ভাই যা হবে। পরের দিন ভদ্রলোক একটা ডিগবাজি খেয়ে বলছে, ভাই সে গন্ডগোল হয়ে গেছে, 10 জন বাড়লে বাড়তে পারে। মুসলমানের কটা কথা, একটু হাঁকু দেন না। পরের দিন আবার একটা ডিগবাজি খেয়ে বলছে, ভাই 60 জন থেকে আবার 2-4 জন যদি বাড়ে। ভদ্রলোক নিয়ে গেছে 80 জন বরযাত্রী, আর বরযাত্রীগুলো সব টাটকা ইমানদার, খেতে পারবে 4টে, নিয়ে 4টা করে, কতটা করে ভাত বিরিয়ানি নষ্ট করছেন, আর আপনি বরকত খুঁজছেন তাবিজ বেঁধে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নাত কেন? একটা খাবার পড়ে গেলে খাবারটা যেন উঠিয়ে খেতে রুচি বোধ হয়। আমরা দস্তরখানা যদিও বিছাই মনে করি মাছের কাঁটার হাড় হাড্ডি ফেলার জন্য, ওটা খাবার উঠিয়ে খাওয়ার জন্য। দস্তরখানার মতলবই বোঝে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মায়েদের বলি হিসাব করে সংসার চালান না। কেন ওই রকম লাগবে 1.5 কিলো নেন 2 কিলো করে? প্রত্যেক দিন ভাত নষ্ট, তরকারি নষ্ট, বাচ্চাদের খাওয়াতে গিয়ে ফুজুল খরচা, নিজের কোন অনুষ্ঠান বাড়ি গিয়ে ফাউ মাল খেতে গিয়ে সেখানে খরচা। এতে আল্লাহ নারাজ হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ নারাজ হয়ে যায়। আর একটা কি, রেজেককে সম্মান না করা। যদি হালাল টাকা মাটি কাটা কাজ করে সন্ধ্যাবেলা গাঁজা কিনে খায়, সন্ধ্যাবেলা মদ খায়, ওই হালাল টাকা কি ভালো কাজে ব্যয় করলেন না খারাপ কাজে? কি গো, বরকত হবে? আর বরকত না হবার কারণ, ছেলে মেয়ে সন্তানরা বাবা মার পিছনে খরচা করতে বুক ফেটে যায়। কি ফেটে যায়? বুক ফেটে যায়। শালি যদি বলি ভাই জলসাতে সে কিছু টাকা দাও, 200 টাকা হাসতে হাসতে বের করে দেবে, আব্বার 20 টাকা দিতে গেলে ওর বুক ফেটে যায়। শ্বশুর বাড়ির থেকে লোক আসলে, ভাগরা ভাই আসলে, আপনি খাসির গোস্ত খাওয়ান, বাগদা চিংড়ি খাওয়ান, ভেটকি মাছ খাওয়ান, ভাঙন মাছ খাওয়ান, কে মানা করেছে? আপনি জামাই হিসেবে গেলে তারা যদি যত্ন মেহমানদারি করে, আপনিও করবেন। তারা আসলে 2000 টাকা যদি খরচা হয়, জলসার দিন যদি 5 কিলো গোস্ত কিনে বাড়ি রান্না করে বন্ধুদের খাওয়াতে পারেন, আব্বার হাতে কেন 50 টাকা দিতে পারেন?